আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরুল কোরআন মাহফিলের মতো বরকতময় একটি প্রোগ্রামে গুনাহগারদেরকে আল্লাহ আল্লাহদের সাথে বসার কারণে আমরা প্রাণভরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ওয়াজ মাহফিলের বিভিন্ন শিরোনাম থাকে, কথা কোন ঠিক কিনা? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন, ঠিক কিনা? মিলাদুন নবী সম্মেলন, ওয়াজ ও হালকা জিকির মাহফিল, হয় কিনা? তাফসীরুল কোরআন মাহফিল, আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন, সভা, সেমিনার। যেহেতু শিরোনামে বেশ কম হয়, আলোচনার ধাঁচেরও কি থাকে, তারতম্য বেশ কম থাকে। এটা তাফসীরুল কোরআন মাহফিল। এই জন্য সরাসরি আল্লাহর কোরআন থেকে নির্ধারিত আয়াত থেকে আমি আলোচনা শুরু করতেছি। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর কোরআন শুনলে এমন ভাবে নীরব হয়ে বসতে হয়। কিসের খানা, কিসের ফিনা, কিসের তৃষ্ণা, কিসের বিড়ি, কিসের সিগারেট, কিসের প্রস্রাবপুত পায়খানা, কোনো কিছুর কথা মনে থাকার কথা নয়, কথা ঠিক না? আল্লাহর হাবিব যখন আল্লাহর কোরআন থেকে পড়ে শোনাইতেন তখন এমন নিথর নিস্তব্ধ হয়ে থাকতো সাহাবায়ে কেরাম। পাখিরা আইসা মাথার উপর বৈশা থাকতো, মনে করতে দেখি গাছের মাথায় বসি না মানুষের মাথায়, উঁশ থাকতো না। সুবহানাল্লাহ। তাহলে পাখি কি এইভাবে আমরা নাড়াচাড়া করলে কেন পাখি বসবে কোনোদিন? এমন ভাবে শক্ত হয়ে থাকতো যে শুনতে আছে, এ পাতিও নড়ে না, মাথাও নড়ে না। পাখি মনে করছে কোনো বট গাছের মাথায় বয়ে বসে, কথা ঠিক কিনা? এইভাবে নীরব নিস্তব্ধ হয়ে বোঝার জন্য, আমলের জন্য, পৌঁছানোর জন্য শুনতে হবে। আল্লাহ তাআলা বোঝার, বলার, আমল করার তৌফিক দান করে। বিরাট একটা রুকু আমাকে দেওয়া হয়েছে। এই রুকুর থেকে 2 লাইনের তাফসীর যদি করি তাও আজকে রাত সকাল 6টা বাজবে, শেষ হবে না। এবং আমার দেশে 2 পৃষ্ঠা, আমি কোত্থেকে বলতাম তর্জমা করলেও তো 2 পৃষ্ঠা 2 ঘন্টা লাগবে, কথা ঠিক কিনা? এই জন্য আজকে আলোচনা যদি একটু লম্বা হয় তো অসুবিধা আছে? 2-2.5 ঘন্টা হলে সমস্যা হবে? তাহলে একটু বসবেন তো ইনশাল্লাহ আপনারা? আল্লাহ তাআলা তৌফিক দান করে জোরে কোন আমিন। গতকালকে যে রুকু ছিল, রুকুর শেষ অংশের মধ্যে একটা শিরোনাম রেখে গিয়েছেন, সেটার সাথে আজকের কাজেরও সম্পর্ক। গতকালকের শেষ অংশের সাথে আজকের প্রথম অংশের সম্পর্ক। এ কারণে গতকাল থেকেও কিছু আলোচনা 10-5 মিনিট করতে হবে আজকেটার সাথে সংযোজন দেওয়ার জন্য, বুঝেন না? নতুবা বুঝে আসবে না। গতকালকে আলোচনা শেষ পর্যায়ে যে আয়াতটা গিয়েছিল, সে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে গিয়েছেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমাদের উপরে যুদ্ধকে আমি ফরজ করেছি, অথচ এটি তোমাদের চয়েসফুল নয়। আল্লাহু আকবার। যুদ্ধের কথা শুনলেই মাথা নষ্ট হয়ে যায়। আল্লাহ জঙ্গিবাদ, আল্লাহ আল কায়দা, আল্লাহ সন্ত্রাসী। যুদ্ধ সন্ত্রাসী নয়, যুদ্ধকে আল্লাহ ফরজ করছেন সন্ত্রাস দমন করার জন্য। যুদ্ধ এক জিনিস, সন্ত্রাস আরেক জিনিস। যুদ্ধকে যদি সন্ত্রাস বলেন, এই দুনিয়ার থেকে সন্ত্রাস কিয়ামতের আগে কোনোদিন দূর হবে না, কথা ঠিক কিনা? কারণ যে হাতিয়ার দিয়ে সন্ত্রাস দূর করবেন ওটাকে আপনি সন্ত্রাস বলছেন। সুতরাং সন্ত্রাস সারা জীবন থাকবে, মাটির উপরেও থাকবে, মাটির নিচেও থাকবে, কেউ দমন করতে পারবে না, কথা ঠিক কিনা? এই জন্য যুদ্ধ এক জিনিস, সন্ত্রাস আরেক জিনিস, কথা কোন ঠিক কিনা? অন্যায়কে দমন করার নাম জিহাদ, আর অন্যায়কে প্রশ্রয় দেওয়ার নাম সন্ত্রাস, কথা কোন ঠিক কিনা? জিহাদ আর সন্ত্রাস একদিন। অন্যায়কে, অপরাধকে দমন করার বিরুদ্ধে প্রতিরোধ করাকে জিহাদ বলা হয়, আর অন্যায়কে, প্রশ্রয়কে, অন্যায়কে মাথায় উঠে দেওয়াকে সন্ত্রাস বলা হয়, কথা ঠিক কিনা? দুটো কি এক জিনিস? সুতরাং সন্ত্রাসকে জিহাদ বুঝবেন না, জিহাদকে সন্ত্রাস বুঝবেন না। আল্লাহ সন্ত্রাসের কথা কয় না, আল্লাহ জিহাদের কথা বলছেন। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। হে ঈমানদার, এ দুনিয়ার মুসলমান শোনো, জিহাদ তোমাদের উপরে ফরজ করা হয়েছে, অথচ এটি তোমাদের আনচয়েসফুল। এটি করতে গেলে বিবির থেকে বিদায় নেওয়া লাগবে, এটি করতে গেলে বাচ্চার থেকে বিদায় নেওয়া লাগবে, এটি করতে হলে দীর্ঘ হায়াতের আশা বাদ দিয়ে দেওয়া লাগবে, এটি করতে হলে দুনিয়ার তামান্না আকাঙ্ক্ষাকে খাটো করে ফেলা লাগবে। এটি কি সম্ভব? এটি কি করে সম্ভব? এই নিয়ে তোমাদের নানান অনীহা, এটি তোমাদের জন্য অনীহাপূর্ণ, অথচ এটি অনীহার জিনিস নয়, এটি তোমাদের জন্য ইজ্জতের, সম্মানের জিনিস, কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। সহসা এমন জিনিস যেটি তোমরাকে অপছন্দ করবে, তোমরা যেটিকে অপছন্দ করো এটি তোমাদের জন্য ছিল অতি কল্যাণকর। যেটি ছিল তোমাদের জন্য কল্যাণকর সেটিকে তোমরা অকল্যাণকর মনে করো। ওয়া আসা আন তুহিব্বু শাইআ
ওয়া হুয়া শাররুল লাকুম, সহসা এমন জিনিস যেটিকে তোমরা চয়েস করবে এটি তোমাদের জন্য অকল্যাণকর। কথা কোন ঠিক কিনা? যেটিকে তোমরা চয়েস করবে, যেটিকে তোমার নফসে পছন্দ করবে এটি তোমাদের জন্য অকল্যাণকর, যেটিকে তোমার নফসে অচয়েস করবে সেটি তোমাদের জন্য কল্যাণকর। এই কথা কে বুঝে? আল্লাহ কো আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, এটি আমি আল্লাহ বুঝি, তোমরা বুঝো না। কথা কোন ঠিক কিনা? আমার আর আপনার জন্য কোনটা কল্যাণকর? তিনি যেহেতু আমার আর আপনার সৃষ্টিকর্তা, আমার পালনকর্তা, আমার হায়াতের মালিক, আমার মওতের মালিক, আমার সুখের মালিক, আমার শান্তির মালিক, সুতরাং তিনি বুঝেন আমার জন্য কোনটা কল্যাণকর কোনটা অকল্যাণকর। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন তুমি বুঝলে হবে না, তুমি তো ভালোটারে মন্দ বুঝবে, মন্দটারে ভালো বুঝবে। তোমার বুঝেই মানদণ্ড নয়, আমি আল্লাহর বুঝেই মানদণ্ড। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আমি আল্লাহ বুঝি, তোমরা বুঝো না। কথা বল ঠিক কি না? এ মুসলমান, ছোট বাচ্চাকে যখন আপনি ওষুধ খাওয়াবেন, জ্বর সর্দি খাস, সিরাপ দিছে ডাক্তারে, তিতা লাগে, বাচ্চা খাইতে চায় না, খামো না খামো না, কাঁদতে কাঁদতে ও মুসলমান অজ্ঞান হয়ে যায়, জোর করে খাওয়ায়। কথা কোন ঠিক কিনা? বাবা কয় পুত্রে তোর দুশ্মন নয়, আমি তোর জন্য ভালোই চাই, তোর মঙ্গল চাই। তোর জ্বর কমতে হইলে, তোর সর্দি কমতে হইলে তোর ওষুধ খাইতে হবে, লাগুক তিতা, এটাই তোর জন্য কল্যাণ। এটা বাবাই বুঝে, সন্তান বুঝে না। কথা কোন ঠিক কিনা? ওষুধ যে কল্যাণ এটা বাবাই বুঝে, সন্তান বুঝে না। এই জন্য সন্তান খাইতে চায় না, বাবা কিন্তু জোর করে খাওয়ার। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আমি আল্লাহ বুঝি, তোমরা বুঝো না। সুবহানাল্লাহ। কে বুঝে? কে বুঝে? আল্লাহ বুঝে, আমরা বুঝি না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর বুঝ সহি না, আমাদেরটা সহি। আল্লাহরটা সঠিক, আমাদেরটা বল। কথা কোন ঠিক কিনা? এই আয়াতে কারিমাত থেকে মুফাসসির কেরাম ব্যাখ্যা করতেছেন, এই জাতীয় বহু আয়াত আছে আল্লাহর কোরআনের, যে আয়াত দ্বারা বোঝা যায় জিহাদ ফরজ। জিহাদ কি? জিহাদ ফরজ। এই আয়াত দ্বারা বোঝা যায় জিহাদ ফরজ। তবে জিহাদ এটা কি ফরজে আইন নাকি ফরজে কিফায়া, এই নিয়ে ইখতিলাফ আছে। অধিকাংশ মুফাসসিরিন কেরামের মতামত হলো জিহাদ ফরজে কিফায়া। জিহাদ কি? ফরজে কিফায়া। একটা এলাকার থেকে, একটা দেশের থেকে কিছু মানুষ দেশের পক্ষ হইয়া, দশের পক্ষ হইয়া, কিছু মানুষ যদি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, বিজয় ছিনিয়ে আনে, এই বিজয় সারা দেশবাসীর জন্য বিজয়, এই আনন্দ সমস্ত দেশবাসীর আনন্দ, এই জিহাদ সমস্ত দেশবাসীর পক্ষ থেকে জিহাদ। কথা ঠিক কিনা? সকলকে যাইতে হবে না। সবাই যদি জিহাদের ময়দানে চলে যায়, মসজিদে আযান কে দিবে, সীমানা পাহারা কে দিবে, মাদ্রাসার শিক্ষা কারা দিবে, ইমামতি কে করবে, বয়ান কে করবে, মানুষের আল্লাহু আকবার রাহনুমাই কে করবে, নারীদের পাহারা দিবে কে, শিশুদেরকে দেখে রাখবে কে, ব্যবসা বাণিজ্য ধরে রাখবে কে, আন্তর্জাতিক বাজারের সাথে আল্লাহ সুসম্পর্ক করে রাখবে কে। এই জন্য একটা দেশের সকল নাগরিক যুদ্ধে যাওয়া ফরজ নয়। একদল বের হয়ে গেলে পুরা দেশবাসীর পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কথা ঠিক কিনা? বুঝতে হবে জিহাদ ফরজ, কিয়ামত পর্যন্ত ফরজ থাকবে। আল্লাহর নবী বলেন আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা লা ইয়াবতুলুহু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিলিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে। কোন জালেম বাদশার জুলুমে বন্ধ হবে না, কোন ইনসাফগার বাদশার ইনসাফে বন্ধ হবে না। হাত্তা ইয়াতিয়া আল্লাহু আকবার মাসিহ, এমনকি হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, ইমাম মেহেদী আসবেন, সর্বশেষ ফাইনাল যুদ্ধ বিধর্মীদের সাথে হবে। হওয়ার পর দুনিয়া থেকে বিধর্মীরা মিসমার হয়ে যাবে, এক চাটিয়ে ঝান্ডা ইসলামের পতাকা উড়াবে। এই পর্যন্ত জিহাদ চলছে, চলবে, জিহাদ কোনোদিন বন্ধ হবে না। কথাটা ঠিক কিনা? তবে জিহাদের ব্যাখ্যা বুঝতে হবে, জিহাদ আর সন্ত্রাস এক নয়। কথা কোন ঠিক কিনা? জিহাদ দুই প্রকার। কয় প্রকার? একটা ফরজে আইন আর একটা ফরজে কিফায়া। ফরজে আইন হয় মাঝে মধ্যে, দেশের পরিস্থিতি পাক হানাদার বাহিনী যখন আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে, মা বন্ধুর উপর নির্যাতন নিষ্ঠুর নিপীড়ন করেছে, তখন আমাদের নেতা যখন অর্ডার দিয়েছে, নফিরে আম যখন হয়ে যায়, আম
নির্দেশ যখন হয়ে যায় তখন ওই সময় জিহাদ ফরজ আইন হয়ে যায়, তখন আর কিফায়া থাকে না। তখন উযর ছাড়া, একমাত্র ডেলিভারির মেয়েরা ছাড়া, বয়োজ্যেষ্ঠ কুজু বুড়ি বুড়ারা ব্যতীত, শিশু আর বাচ্চারা ব্যতীত সর্বস্তরের দেশবাসীর উপরে জিহাদ ফরজ হয়ে যায়। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, তিনি যখন তোমাদেরকে বলা ওয়াইজা কিলা লাকুম ইনফিরু ইসসাকালতুম, কি হলো তোমাদের, যখন তোমাদেরকে বলা হয় বের হও, তখন কেন ঘাপটি মেরে থাকো, বার হয়ে যাও? এটা চলবে না। যখন নির্দেশ হয়ে যায় একজন বাড়িতে থাকতে পারবা না। কথা ঠিক কিনা? সব সময়ের জন্য জিহাদ ফরজ, ফরজে কিফায়া হিসাবে। কিন্তু যদি দেশের আমির যিনি থাকবেন, দেশের প্রধান যিনি থাকবেন, নির্বাহী ক্ষমতার অধিকার যিনি থাকবেন, উনি যদি অর্ডার দিয়ে দেয় পাকিস্তানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, হিন্দুস্তানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, বার্মার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, সেনাবাহিনী গেলে চলবে না। নৌবাহিনী যাইতে হবে, বিমান যাইতে হবে, পুলিশ যাইতে হবে, র্যাব যাইতে হবে, আনসার যাইতে হবে, শিক্ষার্থী যাইতে হবে, পাবলিক যাইতে হবে। যখন দেশের নির্বাহী ক্ষমতাওয়ালা অর্ডার দিয়ে দিবে, তখন সকলকে যুদ্ধে অ্যাটেন্ড করা ফরজ আইন। কথা ঠিক কিনা? মদিনার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন যুদ্ধ যখন চালাইতেন, সবাইরে যাইতে বলতেন না, বলতেন কারা কারা স্বেচ্ছায় ইচ্ছুক যেতে চাও তারা যাও। এই 313 জন, 1000, 2000 যারা গেছে এরা ছাড়া মুসলমান না, এরকম নাই, সবাই যায় নাই। কিন্তু যখন তবুকের যুদ্ধ হয়েছিল, আল্লাহু আকবার, আল্লাহর হাবিবের কাছে সংবাদ আসছে, রোমের বাদশা 40,000 সৈন্য পাঠায় দিয়েছে, 5,000 তবুকে এসে গেছে, 35,000 পিছনে আসতেছে। এই সংবাদ যখন মধু ব্যাপারী, জৈতুন ব্যাপারীর নবীকে বলল, আল্লাহর নবী হযরত আলীকে দিয়ে ঘটনা যাচাই করলেন, দেখলেন ঘটনা সত্য। এরপর আল্লাহর নবী এমন ঝালাময় বক্তব্য দিলেন, আমার কথাবার্তা পরিষ্কার, এই 40,000 সৈন্য মোকাবেলা করার জন্য কে কে যাইতে রাজি আছো? আল্লাহ রাব্বুল আলামিন এমন বক্তব্য দিলেন, শুধুমাত্র যে সমস্ত মেয়েদের গর্ভের বয়স 10 মাস কমপ্লিট হয়ে গেছে ওনাদের যাওয়া লাগবে না, যে কোনো মুহূর্তে ডেলিভারির ব্যথা শুরু হইতে পারে। আর ছোট শিশু কিশোরীরা যাইতে হবে না। আর বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা, বয়সের বারে যাদের মাথা বাঁকা হয়ে গেছে, লাঠি ছাড়া হাঁটতে পারে না, চশমা ছাড়া দেখে না, ঠিক মতো এদিক সেদিক চলতে পারে না, এরা ছাড়া যদি কেউ না যাও এই যুদ্ধে, তোমার সাথে নবী আর কোনোদিন কথা বলবে না। হ্যাঁ, আল্লাহ যদি আকাশ থেকে ওহী পাঠায় বলে কথা কও, তাহলে কথা বলবে, এছাড়া তোমার সাথে আর আমার কথা নাই। এমন বক্তব্য দিয়েছিলেন, যার কারণে সেই দিন তবুকের যুদ্ধ সফল করার জন্য 28,000 সাহাবী নাম লাগিয়েছিলেন। কথা ঠিক কিনা? এই জন্য বলতেছে মুফাসসিরিন কেরাম বলেন, জিহাদ সাধারণত ফরজে কিফায়া, একদল আদায় করলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কারণ আল্লাহ বলছেন জিহাদ করা লাগবে, এটা যেরকম জরুরি। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দিন। আল্লাহ বলেন, কেন এমন একটি দল বের হও নাই, যে দলটি প্রত্যেকটা গোত্র থেকে বের হইয়া ইলমে দ্বীন শিক্ষা করবা। তাহলে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য কি লাগবে? একটা দল লাগবে। কথা কোন ঠিক কিনা? আবার দাওয়াতের জন্য আরেকটা দল লাগবে। আল্লাহ বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটি দল তোমাদের মধ্যে থাকা যায়, যাদের কাজ শুধু দাওয়াত দিবে, তাবলীগ করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। দাওয়াতের একটা দল লাগবে, জিহাদের একটা দল লাগবে, দ্বীনি তালিমের একটা দল লাগবে, দেশ সীমান্ত রক্ষা করার জন্য একটা দল লাগবে, ও মুসলমান আইনজ্ঞদের একটা দল লাগবে, আইন কায়েম করার জন্য, আইন বাস্তবায়নের জন্য প্রশাসনের একটা দল লাগবে, ট্রিটমেন্ট চিকিৎসকদের একটা দল লাগবে, শিক্ষাবিদদের একটা দল লাগবে, খেলোয়াড়দের একটা দল লাগবে, ব্যায়ামকারীদের একটা দল লাগবে। প্রত্যেকটা দলে দলে লোক থাকতে হবে আলাদা। এই জন্য জিহাদে সারা দেশের মানুষ চলে গেলে শিক্ষা বন্ধ হয়ে যাবে, দাওয়াত বন্ধ হয়ে যাবে, আযান ইকামত বন্ধ হয়ে যাবে, মসজিদ মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, আইন আদালত বন্ধ হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, অর্থনীতি স্থবির হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুফাসসিরিন কেরাম বলেন, জিহাদ ফরজে কিফায়া থাকবে। বিশেষ কোনো কারণে হানাদার বাহিনী যদি দেশের সার্বভৌমত্বের উপর আক্রমণ করে, ওই সময় নির্বাহী ক্ষমতায় যারা থাকবেন, ওর যদি নির্দেশ হয় সকলকে বেরিয়ে যাওয়ার জন্য, তাহলে সাময়িক সময়ের জন্য সেটা ফরজে আইন হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? নতুবা ফরজে কিফায়া থাকবে, এটা আইন হবে না। কারণ কি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, এক সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে যাইতে চাই। কই যাইবা? যুদ্ধে। কার সাথে? আপনার সাথে। কোথায়? উহুদের ময়দানে। রাসূল কয়, তোমার আব্বা আম্মা আছে নি? কয় আছে।
ফাজাহিদ ফীহিমা, পিতামাতার খেদমত করে জিহাদের সওয়াব অর্জন করো। তোমাকে জিহাদে যাইতে হবে না, তুমি জিহাদে গেলে তোমার বয়োজ্যেষ্ঠ মুরব্বির দেখশন করার মতো কেউ নাই। কথা কোন ঠিক কিনা? যদি ফরজে আইন হইতো কইতো থু তোর বাপ মা, রাগ তোর বাপ মা, যুদ্ধে যান। কিন্তু রাসূল বলছে না, আমার জানা মতে তোর বাবা বৃদ্ধ, আমার জানা মতে তোর মা বৃদ্ধা, এই বৃদ্ধ বৃদ্ধার জন্য একমাত্র সন্তান তুই, এদের দেখশন করার কেউ নাই। এই জন্য তুমি পিতামাতার খেদমত করো। আমি নবীর সাথে যারা যুদ্ধ করে যা পাবে, তুমি মা বাবার খেদমত করে তা পাবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আয়াতে কারিমার ব্যাখ্যা বুঝতে হবে বাজান। জিহাদ ফরজে আইন নয়, জিহাদ সব সময় থাকবে ফরজে কিফায়া, মাঝে মাঝে আইন হবে। কথা কোন ঠিক কিনা? আর জিহাদ আর সন্ত্রাস এক জিনিস নয়। অন্যায়কে দমন করার নাম জিহাদ, আর অন্যায়কে প্রশ্রয় দিয়ে লায়ে তোলার নাম হলো সন্ত্রাস। কথা কোন ঠিক কিনা? চুরি জায়েজ আছে নি? যারা চুরি করে এদেরকে কয় সন্ত্রাস। কথা কোন ঠিক কিনা? হত্যা জায়েজ আছে নি? না। হত্যা বৈধ নি? না। যারা নির্মম ভাবে মানুষকে হত্যা করে তাদেরকে কয় সন্ত্রাসী। কথা কোন ঠিক কিনা? তাহলে অন্যায়কে যারা প্রশ্রয় দেয়, অন্যায়কে যারা বাস্তবায়ন করে এরা সন্ত্রাস, আর যারা অন্যায়কে দমন করে এরা মুজাহিদ, এরা করে জিহাদ। জিহাদ এক জিনিস, সন্ত্রাস আরেক জিনিস। একটাকে আরেকটার সাথে ভুল ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? আমরা মুসলমান জানবো, বুঝবো, আমল করব। এই জন্য মানুষের কথা কান্না দিয়ে নিজে বুঝবো। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে, আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম। আজকে আমার আয়াত, আমার এখান থেকে শুরু, আমি শুরু করতেছি, আমার দায়িত্ব। আল্লাহ বলেন ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম কিতালিন ফি কুল কিতালুন ফীহি কাবীর। আল্লাহু আকবার। হে আমার বন্ধু, ইয়াসআলুনাকা, আপনার কাছে জানতে চাবে বেঈমানরা, আনিশ শাহরিল হারাম, হারামের মাস সম্পর্কে। যে মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ হারাম, এই মাসগুলো কি কি আপনি তাদেরকে বলে দেন। কিতালিন ফি, যুদ্ধ করা হারাম মাসে, এটা কি জানতে চাবে। কুল কিতালুন ফীহি কাবীর, পরিষ্কার বলে দেন যে সমস্ত মাসের মধ্যে যুদ্ধ করা হারাম, এই মাসে যদি কেউ যুদ্ধ করে এটা মারাত্মক অপরাধ, এটা জঘন্য অপরাধ, এটা আমি আল্লাহ সমর্থন করি না। কথা কোন ঠিক কিনা? এই তর্জমা দিলে জীবনেও কোরআন বুঝবেন না। এনে কত কথা যে লুকায় রয়েছে, ওইগুলো পিছন থেকে না টানলে কিছুই বুঝবেন না। আল্লাহ বলেন ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম, আমার বন্ধু আপনার থেকে জানতে চাইবে মানুষ হারামের মাস সম্পর্কে। হারামের মাস কি? বিরাট লম্বা ঘটনা, টাইম নিয়ে আনলে 1 ঘন্টা লাগবে। আমি 10-15 মিনিটের ভিতরে আনতেছি, শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যেদিন আমি আসমান জমিন বানাইছি সেই দিনে আমি আল্লাহ মাস 12টা বানাইছি। কয়টা মাস? যেদিন আসমান জমিন তৈরি করেছি এই দিনে বছরে মাস বানাইছি কয়টা? 12টা। মুহররম কি মাস? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, শাওয়াল, জিলকদ, জিলহজ। কত হয়েছে? ইংরেজিতে 12 মাস, বাংলায় 12 মাস, আরবিতে 12 মাস। বছরে কয় মাস? কয় মাস? আরবিতে 360 দিনে বছর, আর বাংলা ইংরেজিতে 365 দিনে বছর। এই জন্য বাংলা ইংরেজি মাস সরে না। ডিসেম্বর সবসময় শীতকালে আসে। কথা কোন ঠিক কিনা? গরমকালে ডিসেম্বর আইনি, কিন্তু আরবি মাস ঘুরে। ঠিক কিনা? আরবি মাসের সাথে ইসলামের বিধিবিধানের সম্পর্ক। এই জন্য আল্লাহ এই মাসটারে ঘুরায়। রোজা শুধু শীতে রাখবা কি জন্য? বেঈমানরা করবো ইসলামরা সুবিধার ধর্ম, শীতের দিনে রোজা রাখে। এই জন্য আরবি মাস আল্লাহ ঘুরায়। রোজা গরমের দিনেও আসে, রোজা শীতের দিনেও আসে, রোজা বর্ষাকালে আসে, রোজা হেমন্তকালেও আসে। আল্লাহ বোঝায় আমার বন্দারা চৈত মাসে রোজা রাখতে পারে, বৈশাখেও পারে, আবার পৌষ মাসে শীতের দিনেও পারে। আমার বন্দা সব সময় রোজা রাখার জন্য প্রস্তুত। কথা ঠিক না? মানুষ যারা ইসলাম নিয়ে তিরস্কার করতে না পারে, ইসলাম সুবিধার ধর্ম, হজটা শুধু শীতের দিনে দিছে, গরমের দিনে হজ দিত দেখতাম আরাফার ময়দানে গরমে কয়জন বয়ে থাকতে পারে। আল্লাহকে হজ শীতের দিনেও দেই, হজ আমি গরমের দিনেও দেই, হজ বসন্তে হয়, বর্ষ শীতেও হয়। আমি সারা বছর হজ ঘুরাই, হজ ঘুরে ঘুরে। কথা কোন ঠিক কিনা?
ইসলামের সকল বিধিবিধানের সম্পর্ক যেহেতু আরবি মাসের সাথে, এই জন্য আরবি মাস 360 দিনে, কয় দিনে? 360 দিনে বছর। ইংরেজি বাংলা মাস 365 দিনে বছর। এই জন্য ইংরেজি মাস জায়গায় থাকে, আরবি মাস শুধু ঘুরে। কথা কোন ঠিক কিনা? এই যে শীতকালে রোজা রাখছিলেন, আর 2 বছর পরে আবার শীতে রোজা আইতেছে। কথা কোন ঠিক কিনা? আর 2 বছর পরে সেহরি খাইলে কাফানে উঠবো। ওই যে ছোটকালে কাফায় খাফায় সেহরি খাইছিলাম ছোটবেলায়, আবার আইতেছে 3-4 বছর পরে, আবার আইসা মাঘ মাসে ফাল্গুন মাসে রোজা আইতেছে। কথা কোন ঠিক কিনা? এবারে তো 36 কিছু পায়, বৈশাখে পাবে ইনশাল্লাহ রোজা। তাহলে বলতেছিলাম বন্ধু, মাস আল্লাহ যেদিন দুনিয়া সৃষ্টি করছে ওই দিনে 12টা নির্ধারণ করছে। কয়টা? এই 12টা মাসের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন মিনহা আরবাতুন হুরুম। এই 12 মাসের মধ্যে 4 মাসকে আমি ইজ্জতের মাস বানাইছি। কয় মাস? মিনহা, সেই 12 মাস থেকে আরবাতুন 4টা মাস, হুরুম সম্মানের মাস, ইজ্জতের মাস। কয় মাস? এই 4টা মাস কি কি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো মাসের নাম কয় নাই, 4টা মাস যে সম্মানের মাস, এগুলো কি? নবী বলেন সালাসাতুন মুতাওয়ালিয়াতুন ওয়া রজব। আল্লাহু আকবার। নবী কয় 3টা মাস লাগাতার, আরেকটা মাস হলো রজব মাস। আল্লাহু আকবার। লাগাতার 3টা মাস হলো জিলকাদা, জিলহজ, মুহররম। জিলকদ, জিলহজ, মুহররম। জিলকদ, জিলহজ, মুহররম মানে আরবাতুন সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, 3টা মাস লাগাতার মানে পাশাপাশি। মুতাওয়ালিয়াত মানে কি? পাশাপাশি। সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, 3টা মাস পাশাপাশি। ওয়া রজব, আরেকটা রজব মাস। এই 4টা মাসকে আমার আল্লাহ হারাম ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। কি হারাম ঘোষণা করছেন? এগুলোকে শাহরে হারাম বলা হয়। হুরমতের মাস, ইজ্জতের মাস, সম্মানের মাস, এটা হারামের মাস। হারাম কিতা? আল্লাহু আকবার। মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই যেদিন থেকে বাইতুল্লাহ বানাইছিলেন, মানুষ বানানোর আগে আল্লাহ বাইতুল্লাহ বানাইছেন ফেরেশতা দিয়ে। কথা ঠিক কিনা? কোটি কোটি বছর পর্যন্ত এই বাইতুল্লাহ তওয়াফ করছে আল্লাহর রহমতের ফেরেশতা। কথা ঠিক কিনা? এরপরে আল্লাহ আদমকে বানাইলেন। বানানোর পরে আদমের উপরে হজ দায়িত্ব দিলেন, আদম তুমি হজ করো। আদম হজ করছে। ও আদমের ছেলে শীষ হজ করছে। হযরত নূহ আলাইহিস সালাম হজ করছে। ইব্রাহিম আলাইহিস সালামের জামানাত থেকে এই হজটাকে একবার ফরজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এখন হজ চলছে। এই হজের মাস হিসাবে যেহেতু এই 3টা মাসে জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টা মাসের মধ্যে হজ কমপ্লিট করা লাগে। এই জন্য 3টা মাসকে হারাম ঘোষণা করছে। হারাম মানে যুদ্ধ করা হারাম, বিগ্রহ হারাম, জবরা হারাম, অস্ত্র জমজমানি হারাম, মোকাবেলা করা হারাম, প্রতিশোধ নেওয়া হারাম, আটকানো হারাম, অ্যাকশনে যাওয়া হারাম। এটি হজের মাস। দূর দূরান্ত থেকে মানুষ এসে যেন নির্বিঘ্নে হজ করতে পারে। কেউ কাউকে ব্যারিকেড দেওয়া যাবে না, কেউ কার থেকে প্রতিশোধ নেওয়া যাবে না, কারো মাল কেউ ছিনতাই করা যাবে না। এই মাসে যুদ্ধ করা হারাম, ছিনতাই করা হারাম, চুরি করা হারাম, রাস্তা ব্যারিকেড দেওয়া হারাম, হাজিদেরকে আটকানো হারাম, হাজিদের কাজে বাধা দেওয়া হারাম। নির্বিঘ্নে হজ পরিচালনার জন্য এই 3টা মাসকে হারাম ঘোষণা করছে। সুবহানাল্লাহ। জিলকদ, জিলহজ, মুহররম, এই 3 মাসকে ধারাবাহিকভাবে হারাম ঘোষণা করা হয়েছে হজের জন্য। আর রজব মাস, রজব মাস এটা বরকতের মাস। এই জন্য রজব মাসে আরবরা আল্লাহু আকবার উমরা করত। কি করত? রজবে মরজব, রজব মাসে উমরা করত। আরবরা রজব মাসে উমরার জন্য নির্ধারিত করত। এই জন্য আল্লাহ রজব মাসকেও হারামের আওতায় আনছেন। 3 মাস হজের কাজ বিঘ্নতা না ঘটানোর জন্য 3 মাসে যুদ্ধ হারাম। আর রজব মাসে উমরাটা নির্বিঘ্নে যেন করতে পারে, এখানেও যুদ্ধ করে বিঘ্ন ঘটানো হারাম। এই রজব মাসে উমরার কাজ না, যুদ্ধ করা হারাম। জিলকদ, জিলহজ, মুহররম 3 মাসে হজের জন্য জিহাদ করা হারাম। আল্লাহু আকবার। এই জিহাদ 4 মাসের মধ্যে নিষিদ্ধ করেছে। কি কারণে বুঝেন তো? প্রথম 3 মাস নির্বিঘ্নে নিশ্চিন্তে হজ পালন করার জন্য যুদ্ধ হারাম, আর রজব মাসের মধ্যে উমরা পালন করার জন্য নির্বিঘ্নে যুদ্ধকে হারাম করছেন। এই 4টা মাসের দিকে ইঙ্গিত করে আল্লাহ বলছেন মিনহা আরবাতুন হুরুম। এই 12 মাসের মধ্যে 4টা মাসকে আমি হারাম ঘোষণা করছি। এর মধ্যে যুদ্ধ বিগ্রহ হারাম। এটা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। যেরকম সুবহানাল্লাহ। এখন এই 4 মাসকে যুদ্ধ বিগ্রহ কি করা হয়েছে? হারাম করা হয়েছে। এখন এই 4 মাসের মধ্যে একটা মাস রজব মাস। কি মাস? রজব মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেছেন। কোথায় গেছেন? মদিনায়।
মক্কায় তো নবীকে শান্তিতে থাকতে দেয় নাই। মদিনায় যাওয়ার পর একটা রাত নবী আরামে ঘুমাইতে পারে নাই, একটা লোকমা ভাত নবী আরামে খাইতে পারে নাই। মদিনায় পৌঁছার সাথে সাথেই শুধু ডেলি সংবাদ, মোহাম্মদ রেডিও কি লেগে আইতেছি আমরা, কি করবি, যুদ্ধ হবে। মনে করছো মক্কা থেকে ফালাই আইছো, মদিনায় ঘুমাইতে দিব না, খাইতে দিব না, শুধু যুদ্ধ লাগাই রাখবো, একটার পর একটা যুদ্ধ লাগাই রাখবো। এই দিক দিয়ে সংবাদ পাড়ায় মোহাম্মদ, আমরা টিম গঠন করেছি, ফান্ড গঠন করেছি, ফান্ড গঠন করে সিরিয়া পাঠাই দিয়েছি ব্যবসার জন্য। 70 জন লোক গেছে, 70 জন লোক 3 মাস ব্যবসা করে যে টাকা ইনকাম করবে সব বিধে অস্ত্র কিনবে, কিনে শুধু মক্কায় পৌঁছতে দেরি হবে, মদিনায় যুদ্ধের সিডি ফাটাইতে দেরি করবো না। নাউজুবিল্লাহ। আজকে এই সংবাদ আরেকদিন আইসে কই এবার পাঠাইছে 300 জন, এরা যা লাভ করবে সব লাভের পয়সাতে অস্ত্র কিনবে, মক্কায় পৌঁছতে দেরি, মদিনার বিরুদ্ধে যুদ্ধের দামামা লাগাইতে দেরি হবে না। আরেকদিন সিডি পাঠাইছে, এবার 500 পাঠাইছি, এই 500 জন লোক ব্যবসা করে যা ইনকাম করবে একটা টাকাও ফ্যামিলির পিছনে খরচ করবে না, এটা আমাদের ফান্ডের টাকা, এটা যুদ্ধের ফান্ডের টাকা, এই ফান্ড দিয়ে পাঠাইছি, ব্যবসা করে যা অর্জন করবে মক্কায় পৌঁছতে দেরি হবে, মদিনায় যুদ্ধ লাগাইতে দেরি করবো না। জোরে কোন নাউজুবিল্লাহ। এইভাবে একটার পর একটা সংবাদ, একটার পর একটা সংবাদ। আল্লাহ হাবিব একটা বছর অনেক কষ্ট করে ধৈর্য ধারণ করে রয়েছেন। যেই হিজরতের 2য় বছর শুরু হয়ে গেল, বদরের যুদ্ধের আগের ঘটনা। আল্লাহু আকবার। প্রথম তো বদর, এরপরে উহুদ, এরপরে খন্দক, এরপরে হুনাইন, এরপরে ফতে মক্কা, এভাবে অনেক যুদ্ধ হয়েছে। প্রথম তো বদর, বদরের আগেও বদরের সুগরা নামক ছোট একটা যুদ্ধ হয়েছে, এর আগে আরো কিছু যুদ্ধ হয়েছে। বদরের আগের এক যুদ্ধের ঘটনা, মক্কার কুরাইশরা, মক্কার কাফেররা 300, জালালের হাসিয়ার মধ্যে লিখছে সালাসুমিয়া আও আরবাউমিয়া আও খামসুমিয়া, 300 অথবা 400 অথবা 500 জনের একটা কাফেলা জালালের হাসিয়ার মধ্যে। আমি যেদিন থেকে মৌলবী হয়েছি ওই দিন থেকে কোরআনের তাফসির পড়াই, কমপক্ষে 25 বছর ধরে তাফসিরে জালালের পড়াই। এই জন্য আল্লাহর কোরআনটা কই কি আছে না আছে, একটু হুস্টাবিস থানা এরিয়া সম্পর্কে কিছুটা আল্লাহ জ্ঞান দিছে, এটা পড়াইতে পড়াইতে আমার মুখস্থ হয়েছে আল্লাহর কোরআন। তাছাড়া শুধু পড়াই তাই তো না, এটা তো সারা বাংলাদেশে বয়ানও করি, এই জন্য তাজা তাজা মনে থাকে। কয়েকদিন আগে আয়াত আমি তাফসিরে পড়াইছি, আবার বেলাল সাহেব কয় এখান থেকে আপনার তাফসিরে খেলা জমছে, পাবলিকালি শুনলেই হয়। কথা কোন ঠিক কি না? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদ আছে, মুহাম্মদ 500 লোক পাঠাইছি। প্রথম সিটি এসে 300 পাঠাইছি, পাল্টা সিটি এসে 400 পাঠাইছি, আবার চিঠি আসছে 500 পাঠাইছি। কিসের জন্য? সিরিয়া গেছে ব্যবসার জন্য, ফান্ডের টাকা লক্ষ লক্ষ টাকা উড়াইয়া ফান্ড গঠন করছি, এই ফান্ডের টাকাতে যুদ্ধে পাঠাইছে যে ইয়ার জন্য, ব্যবসার জন্য সিরিয়া। যা লাভ হবে লাভের পয়সা দিয়ে আসল যে অস্ত্র কিনবে, মক্কায় পৌঁছতে দেরি হবে, তোমার বিরুদ্ধে যুদ্ধ করতে দেরি না। রহমতুল্লিল আলামিন করতে হাড়ি কই পাইছস? আমার সাহাবীরা যখন হিজরত করে মদিনায় আসার রওনা করছিল, রাস্তার থেকে সবটি টাকা ওরা খাইরা রেখে দিছে। সাহাবায়ে কেরামের টাকা এগুলো। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা অনেক সম্পদ তারা বাজেয়াপ্ত করে ফেলাইছে। হযরত আবু বকরের কোটি কোটি টাকা তারা বাজেয়াপ্ত করছে। হযরত ওমর তো কিছু আনতেই পারে নাই। হযরত আলীর অনেক সম্পদ তারা রেখে দিছে। হযরত আবু দারদা সহ অনেক সাহাবীদের সম্পদ মক্কার মুশরিকরা রেখে দিছে। এইজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, এদের টাকা যতই আটকাইতে পারো সব আঙ্গুর লাগে হালাল, এটি আঙ্গুর হইছে আটকা। হেরা নাকি সিরিয়ায় গেছে, সিরিয়ার থেকে ব্যবসা করে মক্কা যাওয়ার পথে যে রাস্তা দিয়ে যাইব, ওই রাস্তার মধ্যে তোরা যায় দাঁড়াবি, দাঁড়ায় সবটি টাকা এদের থেকে ছিনতাই করে নিয়ে আইবে। এটি আঙ্গুর টাকা, আমরা টাকা আঙ্গুর হাতে চলে আসবে, এটা না যায় হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আব্দুল্লাহ ইবনে জাহাশের নেতৃত্বে একদল সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহ যাও যাও। আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্বে গেল রজব মাসে। কি মাসে? কি মাসে? রজব মাসে। রজব মাসে যায় বয়ে রয়েছে, ওরা আসার কথা, ওরাও সিরিয়ার থেকে রওনা করছে রজব মাসে, কারণ জানে অন্য মাসে গেলে তারা কেঁদে উঠে আরে, বুঝলেন না? এই জন্য তাড়াতাড়ি কর, রজব মাসে ব্যবসা গুছাইয়া রজবের কয়দিন থাকতে রওনা করছে। মক্কা থেকে সিরিয়া প্রায় 15 দিনের রাস্তা। এরা 16 দিন সময় হাতে রেখে, কয়দিন? 16 দিন সময় হাতে রেখে সিরিয়ার থেকে রওনা করছে। লাভের অস্ত্র টস্ত্র টাকাতে কিনে মক্কায় যাবে। মক্কায় পৌঁছার পরে আবু জাহেলের নেতৃত্বে যুদ্ধের চিঠিটা পাঠায় দিবে। আল্লাহর হাবিব কয়, কে আসো রাজি বলো?
কে আসরা যে আব্দুল্লাহ ইবনে জাহাশ হুজুর আমি রাজি আছি। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে জাহাশের নেতৃত্বে ও মুসলমান 70 জন সাহাবী অথবা তার চেয়ে কিছু কম বেশি সাহাবী আল্লাহ নবী পাঠালেন, যাও অমুক জায়গায় যায় বসে থাকো। এর একটা নির্দিষ্ট জায়গা যেদিক দিয়া সিরিয়ার থেকে মক্কা যাইতে হয় এমন একটা তিমোহনীর মধ্যে তারা যায় পাহাড়ের গুহার মধ্যে বসে রয়েছে। আল্লাহ ইতিমধ্যেই ওই মক্কাবাসীদের কাফেলা লাভের পয়সা নিয়ে ওই দিক দিয়ে যায়। আল্লাহু আকবার। যখন ওই দিক দিয়ে যাইতেছে, যাওয়ার টাইমে আব্দুল্লাহ ইবনে জাহাশ সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করতেছে, আজ কি মাস রে? রজব গিয়ে এই যে শাবানের 1 তারিখ আছে। পরামর্শ করছে শাবানের কয় তারিখ? 1 তারিখ। সাহাবায়ে কেরাম মনে করছে শাবানের 1 তারিখ, আসলে রজব মাসের 30 তারিখ ওই দিন। কয় তারিখ? রজবের 30 হিসাবে একটু ভুল হয়ে গেছে, কারণ রজব মাসে তো যুদ্ধ হারাম। ওই যে জিলকদ, জিলহজ, মুহররম আর রজব 4 মাস যুদ্ধ নিষেধ না, তো এই রজব মাসও তো নিষেধের আওতা। এই জন্য আব্দুল্লাহ ইবনে জাহাশকে রাসূল পাঠাইছে, ওখানে বসে থাকো, এরা তো রজব মাসে আসবে না, রজবের পরেও তো রজবের ভিতরে হইলে আর দৌড়ো না, আটকায়ও না, ওই সময় আটকানো নিষেধ। কিন্তু রজব যদি পার হয়ে যায় রাস্তায়, শাবান মাস শুরু হইতে খপ করে ধরবা, এই টাকাটি সব দিয়ে আমগর, আসল টাকাটি আমাদের, লাভের দিয়ে ওদের, লাভ দিয়ে আসল দিয়ে লাভ কামাইছে, লাভও আমাদের, আসলও আমাদের, সব দিয়ে রেখে দিবে। বেশি তেরি করলে যেটা নরেশ্বরের কল্লাটা খাইতে হলাইবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আব্দুল্লাহ ইবনে জাহাশকে দিছে, আরে বাপরে, সাহাবীর স্পিরিট রওনা করছে। 70 জন সাহাবী যায় 500 সাহাবীর ব্যারিকেড দিয়ে দিছে। কয়শো? 500 আটকাইছে মাত্র 70 জন। আল্লাহু আকবার। এক একটা সাহাবী 100 কাফেরের জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। কি তাদের ইমানি বল, কি তাদের স্পিরিট। আব্দুল্লাহ ইবনে জাহাশ কো দর, ওদের নেতা হলো হাজরামি। ওদের নেতা হাজরামির কোমরের মধ্যে টাকার বান্ডেল বাঁধা, ওইটার কাছে অস্ত্র বড়টা, দল বান্ধা তার পিছনে রওনা করছে। আব্দুল্লাহ ইবনে জাহাশ শুধু নারায়ে তাকবীর আল্লাহু আকবার কয়, যখন দর কইছে, যে যেদিক পারে এদিক ছুটছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে জাহাশ একদিন তীর দান্ডে কয়, ওই যে দৌড় দিছে ওইটার নেতারা ওইটার কাল্লাটা খায়ালা, এমন জোরে তীর মারছে বাজান, বুকে দে ডুইকে ফিডে দে বাইরে হইছে, জায়গা স্পট ডেড। আল্লাহু আকবার। ওই যে হাজরামি ইবনুল হাজরামি, ওই কাফেরদের লিডার ছিল, এটা জায়গায় স্পট ডেড হয়ে গেছে। ইবনুল হাজরামি দরফর করে যখন জীবনটা চলে গেছে, নেতা মরার দৃশ্য দেখা এরা সব ছত্রভঙ্গ হইয়া, সমস্ত মালামাল থইয়া, যুদ্ধের অস্ত্র সব রেখে যে যেদিক পরে জীবন নিয়ে পলাইছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম এমন বিজয় লাভ করছে, 500 মানুষ 3 মাস পর্যন্ত যুদ্ধ করে সিরিয়ার থেকে যত মাল সামান আনছিল সব সাহাবারা দখল করে ফেলাইছে। আল্লাহু আকবার। এখন 2 জন সাহাবী, আল্লাহু আকবার, এই 2টা বেশি হাজরমিকে হত্যা করার কারণে 2টা কাফের গালাগালি করছিল বেশি। আব্দুল্লাহ জাহাজ কয়, এদিরে মারিস না রে, আটকা, এদিরে মেন শাস্তি মদিনায় নবীর সামনে নিয়ে দিব। আল্লাহু আকবার। 2টার হ্যান্ডকাপ লাগাইছে, একটারে মারছে। এই দিক দিয়ে 2টার হ্যান্ডকাপ লাগানোর কারণে অনেকটি কাফের মিলে আল্লাহু আকবার ওই 2 জন সাহাবীর অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে। তাদের 2 জনকে ধরছে মুসলমানেরা, মুসলমানের 2 জনকে নিয়ে গেছে কাফেরেরা, আর কাফেরদের নেতা সে স্পট ডেড হয়ে মারা গেছে। আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে নিয়ে এক জায়গায় বসে, কাফেররা যে যেদিক পরে মক্কার দিকে পালিয়ে চলে গেছে, সাহাবীদেরকে নিয়ে এক জায়গায় বসে গমছে, গয়না দেখে 68 জন, 2 জন কম। কিরে আমাদের সাথে 2 জন কই? নিশ্চয় ওরা ধরে নিয়ে গেছে, ওদের 2 জন যেহেতু আমরা আনছি, সুতরাং আমাদের 2 জন হয়তো এরা নিছে। আব্দুল্লাহ ইবনে জাহাশ বলে, একজন দূত যাও, যায় তাদেরকে ঘোষণা দাও, তোমরা পালায় না, তোমরা দাঁড়াও, আমাদের 2 জনকে যদি ছেড়ে দাও, বিনিময় তোমাদের 2 জনকে ছেড়ে দিব। আল্লাহু আকবার। তখন কিছুক্ষণ পরে দেখা গেল ওই 2 জন সাহাবী চলে আসছে, আসার পর এদের 2 জনকে ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার। ছেড়ে দেওয়ার পর এবার সমস্ত গনিমতের মাল ভাগ হবে। কেমনে ভাগ হবে? গনিমত মালের ভাগের বন্টনের আয়াত এখনো নাযিল হয় নাই। গনিমতের মাল যুদ্ধ ময়দান থেকে শত্রুদের থেকে পাওয়া সম্পদকে গনিমতের মাল বলা হয়। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ পবিত্র মাল গনিমতের মাল। সুবহানাল্লাহ।
2 নম্বর হইল কৃষকের কৃষি মাল, 2 নম্বর পবিত্র মাল, 3 নম্বর হইল কারিগরি বিদ্যার মাল, 4 নম্বর হলো ব্যবসার মাল, সর্বশ্রেষ্ঠ মাল হলো গনিমতের মাল। ধরে সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জানেন না, উনি তো ময়দানে পাঠায় দিয়েছেন, ময়দানে কি হবে কিছুই নবী বলতে পারে না। আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা কিয়াস করে নিজের পক্ষ থেকে মালকে 5 ভাগ করছে। কয় ভাগ? কতক্ষণ? কয় ভাগ? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না গনিমতের মাল বন্টনের আয়াত তখন নাযিল হয় নাই। গনিমতের মাল যে কেমনে বন্টন করা লাগে এই সিস্টেমের কোনো আয়াত তখন নাযিল হয় নাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মাত্র যুদ্ধ ছোটখাটো একটা শুরু হইতেছে, এই ব্যাপারে রাসূলের পক্ষ থেকে কোনো ব্রিফিং হয় নাই। এই জন্য গনিমতের মালটি কেমনে ভাগ করব, আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা নিজে নিজে চিন্তা করলেন, ইজতিহাদ করলেন, ইজতিহাদ করে মালকে 5 ভাগ করলেন। কয় ভাগ? কতক্ষণ? কয় ভাগ? আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা নিজের পক্ষ থেকে ইজতিহাদ করে মালকে 5 ভাগ করলেন। কয় ভাগ? 5 ভাগ করে বললেন, মুজাহিদ ভাইরা আমরা এই মালকে 5 ভাগ করে 1 ভাগ রহমাতুল লিল আলামিনের জন্য রেখে দিলাম। আল্লাহু আকবার। খুমুস যে নবীর জন্য রাখা লাগে, এর পরবর্তীতে আয়াত নাযিল হইছে যে 5 ভাগের 1 ভাগ নবীর জন্য, নবী পরিবারের জন্য থাকবে, আর বাকিগুলো মুজাহিদরা ভাগ করে নেবে। এই আয়াত নাযিল হইছে পরে, ওই সময় আয়াত নাযিল হয় নাই, নবীর পক্ষ থেকে কোনো ব্রিফিং নাই। এখন এই যে আব্দুল্লাহ ইবনে জাহাশের নেতৃত্ব 500 কাফের থেকে গনিমতের মাল পাইছে, কেমনে ভাগ করব? আব্দুল্লাহ ইবনে জাহাশ সাথীদেরকে নিয়ে বৈশা পরামর্শ করলেন আর বললেন 5 ভাগ করি, কইরে 1 ভাগ নবীর জন্য রাইখা দেই, আর বাকি 4 ভাগ আমরা সবাই সমানভাবে বন্টন করে নেই। সাহাবীরা বললে ঠিক আছে বন্টন করেন। আব্দুল্লাহ ইবনে হাজরামি বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে যতক্ষণ ব্রিফিং না দিবেন, নবী তার পঞ্চমাংশ যতক্ষণ গ্রহণ না করবেন, এতক্ষণ আমাদের অংশ আমরা গ্রহণ করব না। কারণ যুদ্ধের মাল বন্টন করার নিয়ম নীতি তো আমাদের জানা নাই, এটা আমরা একটা মতান্তরে ভাগ করছি। ফাইনাল সিদ্ধান্ত আল্লাহর হাবিবের কাছে মদিনায় যায় হবে। আল্লাহু আকবার। এই জন্য আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা মদিনায় চলে আসলেন। কই চলে আসলেন? মদিনায় চলে আসলেন। সাহাবায়ে কেরামকে আইনা যখন গনিমতের মালের স্তূপ লাগাইলেন, আল্লাহর হাবিব খুশিতে বাগ বাগ হয়ে গেছে। আল্লাহু আকবার। নবী কো আব্দুল্লাহ আমার জীবনের প্রথম যুদ্ধ, নিজেও যাই নাই, তুমি করে পাঠাইছি। যুদ্ধ 2 প্রকার। কয় প্রকার? একটাকে আরবিতে বলা হয় গজওয়া। কি বলা হয়? গজওয়া। আরেকটাকে বলা হয় সারিয়া। কি বলা হয়? সারিয়া। গজওয়া বলা হয় যে যুদ্ধে স্বয়ং নবী কমান্ডার ছিলেন, ওটাকে গজওয়া বলা হয়। এমন যুদ্ধ নবীর জীবনে 27টা। আল্লাহু আকবার। 27টা যুদ্ধে নবী নেতৃত্ব দিয়েছেন, এই জন্য নবীর জীবনে 27টা গজওয়া আর 65টা যুদ্ধ সর্বমোট পরিচালনা করেছেন। 65 থেকে 27 বাদ দিলে আর যে কয়টা থাকবে এটিকে বলা হয় সারিয়া। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ওই সময় গজওয়া শুরু হয় না, সারিয়া করাইলেন হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশকে দিয়া। আব্দুল্লাহ ইবনে জাহাশ যখন 70 জন সাহাবায়ে কেরামের মাথা থেকে, উটের ফিট থেকে মালের বস্তা নামাইতে শুরু করছে, নবী খুশি হয়ে গেছে। আব্দুল্লাহ 500 লোকের সামনে কেমনে ফাল্লা? তো হুজুর মেইন উইকেটটা ফালায় দিয়েছি, বাকিটি লুঙ্গি তুই ফলাইছে। আল্লাহু আকবার। মেইন উইকেটটা যখন ভরে গেছে, বুঝেন না, সাকিব কান্ডে ফালায় দিলে ভরে থায় কেউ গো, কিতা সাকিবুল হাসান ভরে গেলে পরের তো গড়র গড় বাড়ি বাড়ি ভরে যায়। কতক্ষণ ঠিক না? অলরাউন্ডার ফালায় দিছি হাজরামিকে। হাজরামিরে যেই ফালায় দিছি, কে কোন দিক পলাইছে ওদিস নাই, টাকা পয়সা তুইয়া বাবারে মারে কয়ে পলাইছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব কই এমনে না, আমি নবী সিজদায় পড়ে কাঁদছি। আল্লাহ আমি নিজে যাইতে পারি নাই, আমার সাহাবীদের আগের যুদ্ধের কোনো অভিজ্ঞতাও নাই, আল্লাহ তোমার হাতে ছাইরা দিলাম, সহি সালামতে সাহাবীদেরকে আমার হাতে ফিরে দিও। আল্লাহু আকবার। আল্লাহ কো আমার রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, তীর তো তুমি মারো নাই, উইকেট তুমি ফালাও না, আমি আল্লাহ নিজে ফালাইছি। কথা ঠিক কিনা? আবু জাহেল যখন পড়ছে তখন দমটা এখন আছে, কাফের কত দিয়ে আসে গো ভাই, যে অপমানটা করলেন আপনি। আমনের মতো লোক এই 2টা ছোট বাচ্চার সামনে স্যালেন্ডার করে। বাবা কেটাই কইছে ছোট বাচ্চা, এটি তো শুধু সাইনবোর্ড,
এই দুইটার পিছন দিয়ে দুইটা ফিলার যে খাড়াইছিল, মাথা আকাশে আর হাঁটু পর্যন্ত গাড়াইছে জমিনে, নাকটিতে হাওয়া টানতাছে, মনে হয় আমি ঢুকমু আর বাইরমু, ঢুকমু আর বাইরমু, এরকম বিরাট দস্যু খাড়াইছে। আবার এমন বললাম আমার বুকের দিকে ধরে রাখছে, কয় হে আবু জাহিল্লা তরবারিটা ফালা, নাহলে বুকটা ছিদ্র করে লামু। ডরে ফালান লাগে না, তরবারি এমনি কাঁপতে কাঁপতে ভরে গেছে। এটি আল্লাহর পক্ষ থেকে সাহায্য রে মুসলমান। মুসলমান অস্ত্রের জুড়ে মুসলমান প্রভাব তৈরি করে না, আল্লাহর সাহায্যে প্রভাব তৈরি করে। কথা কোন ঠিক কিনা? এগুলো প্রমাণ তো দেখতেছো মুসলমান। আল্লাহওয়ালাদের সাথে আল্লাহ থাকে, এটাই বড় জিনিস। কথা কোন ঠিক কিনা? এই অস্ত্র হওয়ার পর্যন্ত বয়স ভীত সন্ত্রস্ত হয়ে যায়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গনিমতের মালগুলো তোমরা ভাগ করে নাও। কয় না হুজুর, ভাগ তো হয়ে গেছে। কেমনে ভাগ হয়েছে? সমুদয় গনিমতের মাল 5 ভাগ হবে। 1 ভাগ আপনার জন্য ময়দান থেকে নিয়ত করে আইছি, আর 4 ভাগ যেটি আছে ওইটি আমরা সবাই ভাগ করে নেব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়া কয়, যুদ্ধ করছিল কি বার আছেন এদিন? অমুক বার। কি মাস আছেন? কয় শাবান মাসের 1 তারিখ। আরেকজনে কয় হুজুর একটু খটকা লাগছে, 30 রজব হইতে পারে। আল্লাহু আকবার। একজনে হুজুর খটকা লাগছেন, 30 রজব হইতে পারে। তো বেশি অংশ কয়, আমরা অধিকাংশ জানি আজকে এই রজব মাস 29 গেছে, আজকে শাবান মাসের 1 তারিখ। অধিকাংশ শাবানের 1 তারিখ মনে করতেছ। অসুবিধা নাই। আল্লাহর হাবিব কথা হলে আমার গনিমতের মাল আমারটি আমি নিলাম। নবী যেই 5 ভাগের 1 ভাগ নিছে, সাহাবীরা হেসে গেলে তাদের অংশ তারা নিয়ে গেছে। গনিমতের মাল নেওয়াটা কমপ্লিট হয়ে গেছে। এখন শুরু হয়েছে বিদ্রোহ ইহুদিদের পক্ষ থেকে। আহলে কিতাবরা মদিনা ডুল পিটায়, দেখো আল্লাহর কোরআন যার উপরে নাযিল হয়েছে হে নিজেই মানে না। আল্লাহ কইছে 4 মাস যুদ্ধ বিগ্রহ হারাম, অথচ এই 4 মাসের একটা মাস রজব মাসও ছিল। এই রজব মাসের 30 তারিখে তার সাহাবীরা বোল্ডা করছে, আর এই গনিমতের মালের ভাগ নবীও নিচে। দেখো নিজের কোরআন নিজেরাই মানে না, নিজেদের বিধান নিজেরাই মানে না। এই মেনে আল্লাহু আকবার বিদ্রোহ শুরু হয়ে গেল। একদল ইহুদি একবার পাঞ্জাবি ফাগরি ফন্দে আইছে, আয় আত্মায় তো সুরতে বসে কই, ইয়া রাসূলুল্লাহ হারাম মাসে যদি কোনো কেউ বা কারা পরিচয় দেয় না, কেউ বা কারা যদি হারামের 4 মাসের কোনো মাসে যুদ্ধ করে, এটা হালাল হইব নি? হুজুরের কাছে মশলা দিতেছে। আসলে কিন্তু ওই মনের জিদ ওইটা। হুজুর কথার কথা ধরেন, যদি এমন একটা ঘটনা দেশে ঘটে, মনে করেন জিল হজ মহরম অথবা রজব, এই 4 মাসের কোন মাসের ভিতরে যদি কেউ যুদ্ধ করে, জিহাদ করে, এটা জায়েজ হইব নি? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী ডাক দিয়া কয়, হারাম মাসে তো যুদ্ধ আমার সাহাবীরা করে নাই। আমার জানা মতে অধিকাংশ 16 আনার মধ্যে 15 আনায় সাহাবীরা সাক্ষী দিছে তারা শাবান মাসের 1 তারিখে করছে, রজবে করে নাই। কারণ হেডা না, অন্য কথা কইতেছি, ওইটা না, অন্য একটা মশলা দিগাইতেছি। কেউ যদি হারামের মাসেই করে ফেলে তাহলে কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হারামের মাসে করলে তো অপরাধ, তবে এর চেয়ে বড় জঘন্য অপরাধ আল্লাহর ঘর থেকে আল্লাহর ঘরের প্রতিবেশীদেরকে গাড়ি ধরে বের করে, এসে আরো জঘন্য অপরাধ। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পাল্টা কাউন্টার দিয়ে জবাব দিলেন, জিবরাইল হাসতে হাসতে হাতে তালি দিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। নবী আমনে যা বলছেন এদের উত্তর আমার আল্লাহ তাই দিতে চায়, এদের দাঁত ভাঙা জবাব দিয়ে দেন। আল্লাহু আকবার। এরাটা সুতা পাইছে 30 রজব কেন যুদ্ধ হইল? 30 রজব না 1 শাবান, এটা তো নিশ্চিত করে কেউ বলতে পারে না। অধিকাংশ আরবরাই বলতেছে আজকে শাবানের 1 তারিখ, আর উনারা বলতেছে রজব মাসের 30 তারিখ। যদি 30 তারিখে হয়ে থাকে অসুবিধা কি? 30 তারিখ হারামের মাস, এই মাসে যুদ্ধ করা যদি হারাম হয়, তার চেয়ে জঘন্য হারাম ইমানদারদেরকে কেন হেরেম শরীফ থেকে বের করে দিলাম? ইমানদারদেরকে কেন ইমান থেকে বিরত রাখলাম? ইমানদাররা হেরেমে ঢুকতে চাইলে কেন তাদেরকে বের করে দাও? আমার নবী উমরা করতে গিয়েছিল মক্কায়, কেন তাড়িয়ে দিলাম? আমার নবী সাহাবীদের কেন মক্কায় থাকতে দিলে না? মনে রাখো, তোমরা যে মূর্তি পূজা করে না, আরো জঘন্য হারাম, জঘন্য হারাম। সুবহানাল্লাহ। এই কথায় আল্লাহ বলতেছে, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম। আমার বন্ধু তারা জানতে চাবে
হুরমতের মাসে কিতালিন ফি, হারাম মাসে যুদ্ধ করার বিধানকে জানতে চাইবে। কারা জানতে চাইবে? ইহুদিরা জানতে চাইবে, মুশরিকরা জানতে চাইবে। যখন আব্দুল্লাহ ইবনে জাহাসের নেতৃত্বে যুদ্ধটা হয়ে গেছে, এই যুদ্ধটা ছিল রজব মাসের 30 তারিখ, আর কেউ বলতেছে এটা ছিল শাবান মাসে, হারামের মাসে ছিল না। কথার কথা, যদি হারাম মাসেও আল্লাহকে, যদি হারাম মাসেও আমার বন্ধুর সাহাবীরা যুদ্ধ করে থাকে অসুবিধা নাই। আল্লাহকে কুল কিতালুন ফিহি কাবীর, রাসূল বলে দেন কেউ যদি রজব মাসের 30 তারিখ হারামের মাসেও যুদ্ধ করে থাকে এটা অবশ্যই গুনাহ হইছে, অপরাধ হইছে। ওয়া সাদ্দুন আন সাবিলিল্লাহ, তবে আল্লাহর পথ থেকে মানুষকে তাড়িয়ে দেওয়া। ওয়া কুফরুন বিহি, আল্লাহর সাথে কুফরি করা। ওয়াল মসজিদুল হারাম, মসজিদে হারাম থেকে ঈমানদারদেরকে ঘাড় ধরে বের করে দেওয়া। ওয়া ইখরাজু আহলিহি মিনহু, এবং মক্কাবাসীদেরকে মক্কা থেকে তাড়িয়ে মদিনায় যাইতে বাধ্য করা। আকবারু ইনদাল্লাহ, এটা পৃথিবীর শ্রেষ্ঠ হারাম, এটা পৃথিবীর শ্রেষ্ঠ নোংরা কাম। যদি নবীর সাহাবীরা হারাম মাসে তোদেরকে ব্যারিকেড দিয়া গনিমতের মাল ঢুকায় থাকে, এক গুণ অপরাধ করে থাকে, তার চেয়ে 1000 গুণ অপরাধ তোরা করেছস। আমার বন্ধুকে কেন মক্কা থেকে বের করে দিলি? আল্লাহু আকবার। আমার বন্ধুকে কেন মক্কা থেকে বের করে দিলেন? এরা তোদেরকে ব্যারিকেড দিয়ে ওদের সূত্র আদায় করে নিয়েছে, ওদের পাওনা নিয়ে নিয়েছে, ওদের সম্পত্তিগুলো রাইকা গায়ের কাপড় খুইলাম উলঙ্গ করে মক্কা থেকে বের করে দিয়েছিলেন। এই জন্য লাভে আসলে আজকে ওরা রাস্তা থেকে রাইকা দিছে। এটা অপরাধ তো, তার চেয়ে জঘন্য অপরাধ তোরা করছো, তাদেরকে নিরস্ত করে বের করে দিয়েছস। আল্লাহু আকবার। আল্লাহ জবাব দিয়া কয় ওয়া ইখরাজু আহলিহি মিনহু আকবারু ইনদাল্লাহ ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল। বাড়াবাড়ি করিস না বেঈমানের গোষ্ঠী। আল্লাহ কল ফিতনাতু আকবারু মিনাল কতল। এই যে রাসূলের বিরুদ্ধে, রাসূলের সাহাবীদের বিরুদ্ধে কুৎসা রটাইতেছ, এটা যুদ্ধের চেয়েও জঘন্য অপরাধ, এটা হারামের মাসে জিহাদ করার চেয়েও জঘন্য অপরাধ। নিস্তব্ধ হয়ে যাও, আর আগায়ও না। যেই মাত্র ডাক দিছে তামাম দেশ নীরব হয়ে গেছে। কথা ঠিক না? আল্লাহ ডাক দিয়ে কয় ও ইমানদার মুসলমান, মহব্বতের সাথে লা ইলাহা না বলো, বুঝলো? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালা ইয়াযালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিহি ইনইসতাতাউ। আল্লাহ বলেন আমার বন্ধু, এরা আপনার কাছে আইছে কি জন্য জানেননি? ওয়ালা ইয়াযালুনা ইউকাতিলুনাকুম, এরা সব সময় আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইনইসতাতাউ, তাদের উদ্দেশ্য হলো আপনাদের দিন থেকে তাদেরকে পূর্বের দিনে ফিরিয়ে নেওয়া যদি সম্ভব হয়। এত দুধে, অল্প দুধে চিরা ভিজবে না, এদের আশা পূরণ হবে না। আমার বন্ধুর উম্মত কোনদিন পূর্বের ধর্মে ফিরে যাবে না। আল্লাহু আকবার। এরা এগুলো কি জন্য করতে জানেন? এই ভুলগুলো আপনাদের কি জন্য ধরতে চায় জানেন? এই ভুলগুলো ধরায় বুঝাইতে চায় আসেন আমরা আবার আপনাকে মক্কায় ফিরিয়ে নিব, আসেন আমরা আগে পূর্বের ধর্মে আমরা চলে যাই। এদের মিষ্টি মিষ্টি কথা শুনিয়েন না। ওয়ালা ইয়াযালুনা ইউকাতিলুনাকুম, সুবিধা পাইলে এরাও তোমাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে। হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম, এরা ফিরিয়ে নিবে তোমাদের দিন থেকে। ইনইসতাতাউ, পূর্বের দিনে যদি সক্ষম হয়। ওমাইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি, মনে রাখবা ইমানদার, যদি নিজের ধর্ম ছেড়ে পূর্বের ধর্মে চলে যাও, ফায়ামুত, এই অবস্থায় মারা যাও, ওহুয়া কাফিরুন, কুফরি হয়ে, ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এই সমস্ত মানুষের দুনিয়ার আমলও শেষ, পরকালেও শেষ। দুনিয়ার আমল শেষ, যত নামাজ পড়ছিলা নাই, রোজা রাখছিলা নাই, হজ করছিলা নাই, যাকাত দিছিলা নাই, যত নেক আমল করছিল এইগুলো তো হারাইবা। পরকাল শান্তির ঠিকানা জান্নাত হারায়া জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য ইহুদিরা যতই কূটকৌশল করুক, ইহুদিরা যত চিকন পান তোমাদেরকে খোঁজক, তোমাদের ভুল ধরার জন্য চেষ্টা করুক, উদ্দেশ্য হলো তোমাদেরকে পূর্বের দিনে ফিরিয়ে নেওয়া। খবরদার পূর্বের দিনে যাইতে তোমরা রাজি হও না। যদি পূর্বের দিনে আবার চলে যাও, আবার মূর্তি পূজার ধর্ম তোমরা ধরো, ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া, এদের আমল দুনিয়াতে বরবাদ হবে, ওয়াল আখিরা, পরকালেও বরবাদ হবে।
ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই মানুষটা যদি মওতের আগে আবার মুসলমান হয়ে যায়, একজন মুসলমান ছিল 30 বছর পর্যন্ত নামাজ রোজা হজ যাকাত সব করছে, কিন্তু এমন একটা কথা মুখ দিয়ে বের হয়ে গেছে যাতে সে কাফের হয়ে গেছে, কি হবে? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আগের আমলগুলো নষ্ট হবে না, নতুন করে কোনো আমল কবুল হবে না, আবার ঈমান আনতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন আগের কোনো আমল থাকবে না, সে যদি আবার মুসলমান হয় তাহলে হজ আবার করতে হবে, নতুন করে নামাজ রোজা ধরতে হবে, পূর্বের নামাজ হজ যাকাত একটাও কবুল হবে না, সব আমল নামাজ থেকে উড়াল দিয়ে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, এরা জাহান্নামী, চিরকাল জাহান্নামে থাকবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা হাজারু, এবং যারা হিজরত করেছে, ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যুদ্ধ করেছে, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, এরা আল্লাহর রহমতের আশাবাদী, আল্লাহর রহমত তারা পাবে। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাদের জন্য মায়াবী, তাদের জন্য ক্ষমাশীল। সুবহানাল্লাহ। এই আয়াতের শানে নজুল হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গনিমতের মাল নিলেন, সাহাবীদেরকে বললেন 4 ভাগ তোমরা বন্টন করে নিয়ে যাও 70 জনে, আর এক অংশ আমি নিলাম আমার ফ্যামিলির জন্য, ফ্যামিলির খরচ বহন করার পরে অতিরিক্ত যেগুলো থাকবে এগুলো বাইতুল মালে জমা থাকবে, গরিব গুরাবাদেরকে আমি বন্টন করে দেব। এখন ওই সাহাবীরা যারা নিশ্চিত হয়ে গেছে যে আমাদের একটা ভুল হয়ে গেছে, আমরা শাবানে যুদ্ধ না করে আমরা রজবের 30 তারিখে করছি, এখন সাহাবায়ে কেরাম বলে হুজুর গনিমতের মাল তো আপনিও নিছেন আমরাও নিছি, যদি যুদ্ধটা 30 রজবেই হয়ে থাকে তাহলে কি আমরা শুধু গনিমতেই পাইলাম, শুধু গনিমতের মালের বাগে পাইলাম, পরকালে কি আমরা কিছু পাইতাম না? অথচ আমাদের জীবনের প্রথম যুদ্ধ, আল্লাহু আকবার, মুসলমানদের হাতে সর্বপ্রথম কোন কাফের মারা যায় এই যুদ্ধে, সর্বপ্রথম হাজরামি সর্বপ্রথম যুদ্ধে মারা যায়, এর আগে কোন কাফের মুসলমানদের হাতে মারা যায় না, হিসাবে এটাকে প্রথম যুদ্ধ বলা হয়, সারিয়া বলা হয়, গজওয়া না হলেও। তাহলে কি আমাদের এই যুদ্ধের সওয়াব আমরা বুঝে হারাইব? শুধু গনিমতের মাল দুনিয়াতে পাইলাম, পরকালে কি এর জন্য সওয়াব পাবো না? যদি আমরা 30 রজবে যদি হয় থাকে, কেউ তো 30 তারিখও বলতেছে, আমরা বলতে শাবানের 1 তারিখ, হুরমতের মাস নয়, যদি হারামের মাসও হয় তবে কি হবে? আল্লাহ জবাব দিয়া কয় আমার বন্ধু বলা লাগবে না, আমি বলতেছি শোনো, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা হাজারু, মক্কা থেকে হিজরত করে মদিনা এসেছে, ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যুদ্ধ করেছে, আল্লাহ বলেন উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, এরা শুধু গনিমতের মালই পাবে না, এরা আমি আল্লাহর রহমতও পাবে। আল্লাহু আকবার। সুতরাং তোমরা যদি রজব মাসেও ঘটায় থাকো এই ঘটনা, অসুবিধা নাই, আসছে খারাপ ঘটনা ওরা ঘটাইছে, ওইগুলো দিয়ে এইগুলো আমি নাথিং করে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ মায়াবী, আমি আল্লাহ দয়াময়, আমি আল্লাহর মায়া দ্বারা যদি রজব মাসেও করে থাকো, যেটা যুদ্ধ নিষেধের মাস, ওইটাও আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আমার বন্ধু আপনার থেকে মানুষ জানতে চাবে মদ এবং জুয়া সম্পর্কে, মদ এবং জুয়া সম্পর্কে জানতে চাবে। কুল ফীহিমা ইসমুন কাবীর, পরিষ্কার বলে দেন মদ এবং জুয়ার মধ্যে ভয়াবহ গুনাহ, ও মানাফিউ লিন-নাস, সাময়িক উপকারও আছে। মদ খাইলে সাময়িক উপকার কি? শীতের দিনেও বুড়ে শরীর গরম হয়ে যায়, একটু ফুর্তি পায় মনের মধ্যে। জুয়া খেললে হঠাৎ করে 10,000 টাকার মালিক, কিন্তু যখন যাওয়া শুরু করে লুঙ্গি শুদ্ধ হয়ে যায়। কথা ঠিক? আমার এলাকার এক জুয়া খেলোয়াড়, আল্লাহ, জুয়া খেলতে 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 সব দিছে। শীতের দিন তো জুয়া খেলে ওই যে লুকায় লুকায় পুলিশের ডরে, এই খেরের আউলি আছে না, খেরের কুজি আছে না, খেরের লাশ কি কয়, খেরের পাড়া বলে, এই খেরের পাড়ার কোনায় বসে এই যে কম্বল গাও দিয়ে জুয়া খেলতে 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 কয় টাকা তো শেষ, কম্বল ধরছি, কম্বল নিয়ে গেছে। পরে শার্ট দোষী, শার্টও নিয়ে গেছে। গড়ি দোষী, গড়ি নিয়ে গেছে। আরো আগে তখন মোবাইলের যুগ ছিল। পরে কি দরকার, আমার বউ দোষী দিছে, বউ ধরিয়া বউ আরেকজনে ফাইল হয়েছে। পরে তো সকালে বউ আনতে গেছে না, ঝগড়া লাগছে। আমি আপনার পাইছি খেলার মধ্যে, এটা তো হের বউ না, আপনি আমার বউ, আমার সাথে যাইতে হইব। হায় হায়, পুরা চেয়ারম্যান ম্যাম বললে তো দরবার শুরু হইলো। এমন পাগল তো উনি না, জুয়া খেলার মধ্যে বউ ধরিয়া দেয়। শুনছেন কথা? এই যে সাময়িক লাভ
আল্লাহু আকবার। ও বন্ধু, আল্লাহ ডাক দেখে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আমার বন্ধু আপনার থেকে জানতে চাবে ঈমানদারেরা মদ এবং জুয়া সম্পর্কে। মদ এবং কি জুয়া সম্পর্কে। এখানে অনেক কথা, কয়টা কোমরে বাবা। মদ এবং জুয়া সম্পর্কে সর্বমোট 4টা আয়াত নাযিল হয়। কয়টা আয়াত নাযিল হয়েছে? 1 নম্বর আয়াত সূরা নাহল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বু মিন সামারাতিন নাখিলে ওয়াল আনাবে তাত্তাখিজুনা মিনহু সাকরা ওয়া রিজকান হাসানা। মদ সাহাবায়ে কেরাম সবাই খায়, সবাই খায়। আল্লাহর হাবিব খায় না, সাহাবীরা খায়, মক্কার মানুষ খায়, আরবরা খায়। এটা তাদের একটা সোফার খাওয়ার ছিল। আর সিটারসি আমরা যেরকম খাই, আর সিউরসি খাই না আমরা, খাবারের আগে পরে খাই না, ওইভাবে ওরা খাইতো। যেহেতু হারাম ছিল না, ওনারা খায়, সমস্যাকে খাইতে পারে। হঠাৎ করে আয়াত নাযিল হলো, প্রথম আয়াত। আল্লাহ বলেন ওমিন সামারাতিন নাখিলে ওয়াল আনাবে, আঙ্গুর ফল দিয়া, খেজুর ফল দিয়া, তাত্তাখিজুনা মিনহু সাকারা, নেশা জাতীয় জিনিস তোমরা বানাও, ওয়া রিজকান হাসানা ওয়া তাজুন্নুনা বিহি রিজকান হাসানা, অথচ মনে করে এটা উত্তম খাবার। সর্বনাশ, বিবেকের কাছে বিচার দিলাম, এটা কি করে উত্তম খাবার হয়? আল্লাহ মানুষের বিবেকের কাছে বিচার দিছে, আরবের রীতিনীতি কোরআনের মধ্যে নাযিল করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কো মিন সামারাতিন নাখিল ওয়াল আনাব তাত্তাখিজুনা মিনহু সাকরা ওয়া রিজকান হাসানা। আল্লাহ মানুষের বিবেকের কাছে প্রশ্ন করে বলে, খেজুরের মতো পবিত্র জিনিস যেটা জান্নাতে তোমরা পাইবা, আঙ্গুরের মতো দামি জিনিস যেটা জান্নাতি ফল, এই জিনিস দিয়ে মানুষ কোনোদিন নেশা জাতীয় জিনিস বানায়? আবার বলো এর উপরে কোনো খাবার নাই, গাঁজা খাইলে ফান্দা হয়, মদ খাইলে নেশা হয়। আরে বাপরে, কয় গাড়ি চলবে না, একলাই হরতাল দিয়ে গেছে। বুঝছেন? আমার বাসার সামনে নামছি, দেখি একটা দান বক্স ঠেলতেছে, মসজিদের 4তলা মসজিদের সামনে দান বক্স ঠেলতেছে। কিরে ভাই, দান বক্স ঠেলেসকা? আমার ড্রাইভার না নামাই দিছে আমার বাসার সামনে। আমার আসসালামু আলাইকুম সালাম দিতেছে, কাটতে ভরে যেতেছে, ভিতর তো ভুরিয়ে লাইছে খাইয়া, বুঝেন না? কথা কইলো কাফের। হুজুর কোত্থেকে আইলেন এত রাত্রে? আমি যে মাহফিলতে আইছি। ও তুই কি রস? হুজুর মসজিদটা খাইতে গেছে, সোজা করতেছে। মসজিদ বলে খাইতে গেছে, 4তলা মসজিদ। কই আল্লাহর ঘর, খাইতেছিস সোজা সোজা, দান বক্সের মধ্যে ঠেলতেছে। হুজুর আইন, আমরা দুইজনে ধাক্কা দিই। আমি বলে যাইতাম মসজিদ কথা। মসজিদ খাইছে নাই, তার মাথা খাইতেছে। মসজিদ খাইতেছে না, কল্লা খাইতেছে মুসলমান। এমন গুবর মানুষ খায়, ও মুসলমান। সন্তানরা খায়, বাধা দাও না। এই সন্তান তোমাকে বাদ দিবে না, এই সন্তান কলঙ্ক ডেকে আনবে ফ্যামিলির জন্য। কথা ঠিক কিনা? এই সন্তান দুশ্মন সুস্থ সমাজের জন্য। কথা ঠিক কিনা? মদ এমন পাপিষ্ট জিনিস, এটা আল্লাহ পছন্দ করে না, নবীও পছন্দ করে না, প্রধানমন্ত্রী পছন্দ করে না, স্বরাষ্ট্রমন্ত্রী পছন্দ করে না, এসপি সাহেব নয়, ওসি সাহেব নয়, চেয়ারম্যান নয়, মেয়র নয়, উপজেলার চেয়ারম্যান নয়, বাবাও নয়, সুস্থ মানুষ চয়েস করে না। কথা ঠিক কিনা? দুনিয়ার কেউ তারা চয়েস করে না। এই জন্য আল্লাহ কয়, তোমরা যেহেতু জিনিস খায় অভ্যাস, এই জন্য তোমাদের বিবেকের কাছে বিচার দিলাম। এই খেজুর আর আঙ্গুর দিয়েও বুঝি খাবার তৈরি করো, আর বলো ফাইন খাবার, ফাইন খাবার। এই আয়াত নাযিল হওয়ার সাথে সাথে উমর কয়, আমার বিবেকে বাড়ি মারছে। উমর তো জ্ঞানী মানুষ, কই আয়াত নাযিল হওয়ার পরে আমি বুঝে লাইছি এই জিনিস যে হারাম হবো, এটা শনি মঙ্গল লাগবো না, এই সপ্তাহখানির ভিতরে হারাম হয়ে যাবো। আল্লাহু আকবার। সাহাবীরা কয়, অত অগ্রিম কথা কোয়া ভালো না, যতদিন খাওয়ান যায় খামো, যখন হারাম হবো এটা বড়টা বড় দেওয়া যাইব। আগে বাগে ওমর কথা কয় কিনলে গা, কয় না আল্লাহ বিবেকের কাছে বিচার দিছে, তোর কি বিবেক নাই বেটা? আল্লাহ কয় আঙ্গুর আর খেজুর দিয়া কি ফসায়া পরে গো খাও তোমরা? তো খোদায় বিবেকের কাছে বিচার দিছে, বিবেক দিয়ে জিনিসটা বুঝবা না? তোমারটা তুমি বুঝো, আমরা বুঝতাম না। হযরত ওমর আল্লাহ হাবিবের কাছে গেছে। আল্লাহু আকবার বলে। উমর কয়, তাহলে আমি নবীর থেকে জানবো। হযরত উমর আছে, সাথে হযরতে মুআয ইবনে জাবাল আছে, আর একদল সাহাবী 10-15 জন নবীর কাছে যায়। নবী গো, এই আয়াতটার দ্বারা কি বুঝলেন? নবী কো, কি বুঝবো? এটা তো হালাল হারাম এরকম কিছু কয় না, তবে ইঙ্গিত দিতেছে যে সুস্থ মস্তিষ্ক ওয়ালারা বিষয়টা একটু ভেবে দেখবা, এটা খাওয়া যায় কিনা। ওমর কয়, আমার সুস্থ মস্তিষ্কে কয় এই জিনিস খাওয়া যাবে না। আল্লাহু আকবার। আমনে কি কন? নবী কয়, আমার পক্ষ থেকে অ্যাডভান্স কিছু বলবো না, তাহলে অপেক্ষা করো, দেখি আমি জিবরাইলকে ডাইকে দেখি উনি কি পরামর্শ দেয়। আল্লাহু আকবার। হযরত ওমর বসা, হযরতে মুআয ইবনে জাবাল বসা। নবী, হ্যালো জিবরাইল, জলদি আসো, এই ব্যাপারে পরামর্শ দিয়া যাও। ওমর বসা, সাথে সাথে জিবরাইল এই আয়াত নিয়ে নাজিল হয়ে গেছে। এটা 2 নম্বর আয়াত।
এটা যে মত সম্পর্কে 2 নম্বর। জিবরাইল আসছে, আসার পরে বলতেছে, হুজুর আপনার কাছে কেউ কি মত জুয়া সম্পর্কে জানতে চাইছেন? কহ কেডা? ওই তো বসা ওমর আছে, মুআজ আছে, ওনারা। কয় তাহলে আল্লাহ নাজিল করছে, শোনেন কি নাজিল, কয় ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ বলেন, আমার বন্ধু আপনার কাছে মদ জুয়া সম্পর্কে জানতে এসেছে মানুষ। কুল ফীহিমা ইসমুন কাবীর, বলে দেন এগুলো তো জঘন্য গুনাহ, জঘন্য অপরাধ। ও মানাফিউ লিন্নাস, সাময়িক উপকারও মানুষ বুঝে, সাময়িক উপকারও মানুষ এখানে খুঁজে। তবে মনে রাখতে হবে, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা, তার লসের পরিমাণটা লাভের চেয়ে অনেক বেশি। যারা লাভ মনে করে সাময়িক শরীরটা একটু হিট হয়, গরম হয়, তার চেয়ে লসের পরিমাণটা অনেক বেশি। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা, লসের পরিমাণ লাভের চেয়ে অনেক বেশি। এই আয়াত নাযিল করার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, যে জিনিস খাইলে লাভের চেয়ে লস বেশি, এমন গুণ নিজে জীবনেও খামু না। ওমর সাথে সাথে তওবা করে ফেলাইছে। এই আয়াত নাযিল হওয়ার সাথে সাথে ওমর চিরদিনের জন্য মদ ছেড়ে দিলেন। যারা উপস্থিত ছিলেন সাহাবীরা, ওনারাও ছেড়ে দিলেন। অন্যান্য সাহাবীরা কয়, আল্লাহ তো লাভ লস দুইটার কথাই কইছে, লাভটা কম লসটা বেশি, তবু তো হারাম তো কয় নাই। যতদিন হারাম না করবো আমরা খাবো। একদল খাওয়ার পক্ষে রয়ে গেল, আর ওমরের সাথে আরেক দল ছেড়ে দিল। খাওয়ার পক্ষে রয়েছে একদল, ছেড়ে দেওয়ার পক্ষে একদল। খাওয়ান্নার দলটা বেশি। খাওয়ান্নার দলটা কি? সারণ্যের দলটা কম। কারণ বলছে লাভও আছে লসও আছে, তবে লাভের চেয়ে লসের পরিমাণ বেশি। লসের পরিমাণ বেশি বলতে ওমরকে বুঝছি এটা যে হারাম হইব আর দেরি নাই, এ কয়েকদিনের ভিতরে আইতাছে জিবরাইল, আগামী রাউন্ডে ইনশাআল্লাহ বাজেটের মধ্যে এটা হারাম ঘোষণা হয়ে যাবে, সুতরাং আমি আগেই ছেড়ে দিলাম। ওমর খায় না, কিন্তু কিছু কিছু সাহাবীরা খায়, বেশ কিছু সাহাবীরা খায়। আর একদিনের ঘটনা, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলের বিয়ের অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠানের মধ্যে আনসার মুহাজির দুনো সাহাবীদেরকে দাওয়াত দিয়েছে। ওলিমার দাওয়াতে দাওয়াত লন আপনারা। কিরে আব্দুর রহমান ইবনে আউফ, কি ব্যাপার? কফুল আল্লাহ বিয়ে করাইতেছে, দাওয়াত লন। মুহাজিররাও গেছে দাওয়াতে, আনসারেরও গেছে দাওয়াতে। দাওয়াত খাইতে 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 সন্ধ্যা হয়ে গেছে। কি হয়ে গেছে? একদম সন্ধ্যা হয়ে গেছে। আল্লাহু আকবার। দাওয়াত খাইতে খাইতে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হওয়ার পর খাওয়া শেষ হয়েছে। খাওয়ার পরে কয়, মাল নাই গো, মাল নাই। আছে তো। উমর কয়, বেটা মাল খুঁজুস কে? এটা আল্লাহ কইছে না লস বেশি কর, লস কইছে কিন্তু হারাম তো কয় না। উমর তুমি না খাইলে না খাও, আমগরে নিষেধ করো, আমরা খাবো। হযরত আলী খাওয়ান্নের পক্ষে। কি পক্ষে? হযরত আলী কো যতদিন হারাম নয় গো খামো, সমস্যা কি? হযরত আলী কো দে, এক বোতল নিজে খাই গেছে। সাহাবীরাও খাইছে। খাওয়া দাওয়ার পরে আজান দিয়ে দিছে মাগরিবের। হযরত আলী কয়া করো, এই একামত দাও একজনে, একজন একামত দিছে মাগরিবের আজান। হযরত আলী নামাজ শুরু করছে, কুলিয়া আইয়ুহাল কাফিরুন আবুদু মা তাবুদুন তাবুদু মা আবুদুন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আল্লাহু আকবার। ওয়ালা আনতুম একবারও কয় নাই। আবুদু মা তাবুদুন তাবুদু মা আবুদুম লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আল্লাহু আকবার। সাহাবী কতরি নামাজ থেকে দিছে দৌড়, কতরি আসে, কতরি কোন নামাজ আবার পড়েন, কতরি নবীর কাছে বিচার লয়ে গেছে। 3-4 গ্রুপ হয়ে গেছে। আল্লাহু আকবার। কেউ নামাজ থেকে দিছে দৌড়। যে আলীর মাথা নষ্ট, কয় কি লা আবুদু এক যাও কয় না, 3 বার লা আছে, একবারও কইল না। ঘটনা কি? কেউ নামাজ ছাড়ছে, কেউ নামাজের দাঁড়ায় রয়েছে, কেউ আসে, কেউ আবার পড়েন নামাজ, কেউ নবীর কাছে বিচার নিয়ে গেছে, নামাজ আবার পড়ছে, পরে নবীর কাছে গেছে, রসুল গো আলী তো সর্বনাশ করছে। কিটা করছে বাজান? আমি কি করছি আমি জানি। হে দাওয়াত খাওয়াইছে, দাওয়াতের পরে হেগুলো খাওয়াইছে, খাওয়ানোর পরে নামাজের টাইম হয়ে গেছে। এখন আমি তো ঠিকই করছি, হেরা কয় আমি নাকি ভুল করছি। হুজুর আবার নামাজটা বড় করছি। আল্লাহ, এই মদের বিচার আর কত করতাম? এই ডেলি বিচার মদ লই, আল্লাহ এদের ব্যাপারে একটা ফয়সালা দাও। কি করতাম বিচার? সাথে সাথে জিবরাইল হাজির হয়ে গেছে। জিবরাইল আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাহাবীরে বলে দেন এরা যেন খাইয়া নেশাগ্রস্ত হয়ে নামাজে না দাঁড়ায়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়ে পাঠাইছে। কি আয়াত? বলেন আয়াত কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। ঈমানদারেরা নামাজের কাছেও যাইও না যখন নেশাগ্রস্ত থাকবা।
নেশাগ্রস্ত হইয়া নামাজের কাছেও যাইও না। এই নেশাগ্রস্ত হয়ে নামাজটা পড়ার কারণে তো আলী নামাজটার মধ্যে ভুল করছে। সামনের থেকে নেশাগ্রস্ত হয়ে নামাজের কাছেও যাইও না। আর একদল সাহাবী কয় যে জিনিস খায়া নামাজ পড়া যাইতো না নিষেধ হইছে, এমন জিনিস না খাইলেই কবে আমরাও ছেড়ে দিলাম। আর একদল কয় নেশাগ্রস্ত হয়ে নামাজের কাছে যাইতো না করছে, নামাজ পড়ে পরে খামো, আগে খাইতাম না। নেশাগ্রস্ত হয়ে খাইতে না করছে, তাহলে আগে খাইয়া পরে নেশাটা করবো, নামাজটা পড়লাম আগে। আল্লাহু আকবার। এখন আরেক ঘটনা। কি ঘটনা? হযরত ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনসারী সাহাবী, হযরত ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনসারী সাহাবী, উনিও একটা বিয়ের অনুষ্ঠানে আবার আনসার মুহাজিরদেরকে দাওয়াত দিছে। আনসার মুহাজিরা দাওয়াতে গেছে, যায় খানাফিনা শেষ করছে, দুপুর বেলা দাওয়াত। খানাফিনা শেষ করার পর মদের বোতল আনছে। ভাই যারা খাবেন না তো ভালো, দেখা যায় পরিমাণে 2 অংশ খায় না, আর 1 অংশ কয় না জোহরের নামাজটা পড়লে পরে খামো, একামত দাও। খাইছে, খাইয়া জোহরের নামাজ পড়ছে, পড়া একদল হাইটা চলে গেছে। কয় না যে জিনিস খাইয়া নামাজ পড়া যায় না, যে জিনিসের মধ্যে লাভ আছে লস বেশি, এই জিনিস খামো না। আর একদল কয় বেটা খাইয়া নামাজ পড়তে নিষেধ, আমরা তো নামাজ আগে পড়ে লইছি, খা এবার খা। নামাজের পরে খাইছে, খাওয়ার পরে নেশা হয়ে গেছে। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আশারায়ে মুবাশশারা সাহাবীদের একজন, খাওয়ার পরে নেশাগ্রস্ত হয়ে গেছে। কয় এখন কনসার্ট চলবে, যেটা মাথায় সেটা কইছে আর কি। এখন গজল চলবে, গজল গান চলবে, সঙ্গীত কও, সঙ্গীত বলো। কেউ কয় না সঙ্গীত, আমি শুরু করছি। এই যে সঙ্গীত শুরু করছে, সঙ্গীত মানে সোনা বন্ধুর গান না। সঙ্গীত মানে বলতেছে আমরা এমন সাহাবায়ে কেরাম, নবীর জন্য স্থাবর সব সম্পদ মক্কায় রাইখা নবীর মায়ায় আমরা মদিনায় চলে আসছি। আল্লাহু আকবার। আমাদের সাথে আনসাররা জীবনও পারতো না। এদের বাড়িঘর আছে, নিজেরাও থাকছে, আমগরও দিছে। এদের খেজুর বাগান আছে, নিজেরাও খায়, আমগরে খাওয়ায়। আর আমগরটি সব মক্কায় রাইখা আইছে। ইসলামের জন্য যে ত্যাগ আমরা দিছি, এর শিকিবাগ আনসারীরা দিতে পারে নাই। আনসারীদের প্রশংসা আর মুহাজিরদেরকে একটু খাটো করে কবিতা গাওয়া শুরু করলো। আনসারী সাহাবীকে দেখছো কারবার আমগো দেশে আইসা আমগো বাড়িতে দাওয়াত খায়, আমগো ঘরে খায়, আবার আমগোর বিরুদ্ধে কয় যে ছাগলের রান দেখা হয়েছে, ওই ছাগলের আড্ডি দিয়ে দিছে বাড়ি মাথায়। আল্লাহু আকবার। আগের দিনে তো আস্তা ছাগল ফাঁকায়, তো বুঝেন না, ডেকের মাথায় গোটা ছাগল সিদ্ধ করে ফেলাইতো, এরপরে দস্তরখানে দিত, কাশিতে কাইটা দেন। মুরগির রুশ বাইরেছে, এখন গিরিল বাইরেছে না, আস্তা আছে না, আস্তা ছাগল এভাবে। আমি ওই দিন সাভারে গেলাম এক মাহফিলে, কেরানীগঞ্জ পশ্চিম, সাভারের সাথে লাগানো। আমার সামনে বড় আস্তা ছাগল। আমি বললাম ভাই এটা কি? এত বড় ছাগল আস্তা একবারে বুনা করে একবারে মুরগি শিক্ষা বাবের মতো দিছে। আমি তো উত্তর দক্ষিণ বুঝতে ভাই এটা কেমনে খামু? কই যে চাকু দেওয়া আছে কাটেন ভাই, আপনারা কাইটা দেন, আমি অত কাম করার সময় নেই। ওরা হেরা কাইটা দিছে, এক কোনাদের একটু খাইছে, সবাই টাইনা কিচে খাওয়া তো শুরু হইলো। 15-20 জনে খায় তামা বানাইছে। এগুলো আরবরা আগে খাইতো, কথা কোন ঠিক কিনা? ইতবান ইবনে মালিক কো দেখো আমগো বাড়িতে দাওয়াত খাইতেছে, আমরা আনসারী সাহাবী। এখন কবিতা কই, কবিতার মধ্যে শুধু প্রশংসা তাদের। আমরা যে ত্যাগ দিয়েছি ইসলামের জন্য, আনসারীরা আমাদের শিকিবাগ ত্যাগ দিতে পারো নাই। আমরা নবীর মহব্বতে বউ সারছি, বাচ্চা সারছি, মক্কা সারছি, দেশ সারছি, খেস সারছি, আল্লাহর ঘর সাইরা নবীর মুখের দিকে তাকায় মদিনায় আইছি। তোরা কি করছস? তোরা নিজের ঘর আছিল 2টা, একটা নিজেরা থাকস, আর একটা ঘর আমগুলো দিছো থাকার জন্য। 2টা বাগান আছিল, একটা তোমরা করে খাও, আর একটা আমগো করে খাইতে দিছো। এই তো নিজেরটা ঠিক রেখে দিছ। আর আমরা নিজের সব খরচ করে সব রাইকা নবীর মহব্বতে চলে আসছি। জান্নাতে গেলে সবার আগে আমরা যাবো। আল্লাহু আকবার। এই যে মুহাজিরদের প্রশংসা আর আনসারদেরকে একটু খাটো করে যখন কবিতা পাঠ শুরু করলো, আনসারী সাহাবী কয় যে ছাগল দেখা হয়েছে ওই ছাগলের আড্ডিতে তোর কল্লা ফাটানো। এই লম্বা ছাগলের হাড় লইয়া সাদ ইবনে আবি ওয়াক্কাসের মাথার মাঝে দিছে বাড়ি। মাথা ফাইটা রক্ত পড়া শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। দইরা বান্দা সব নবীর দরবারে বিচার, নবী গো সাদ ইবনে আবি ওয়াক্কাসের মাথা ফাটায় ফলাইছে। নবী গো সর্বনাশটা কে করলো? আমার সাদ, আশারায়ে মুবাশশারা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, সাদ ফিল জান্নাহ। সাদ 5 নম্বর। কয় নম্বর?
সাদ ইবনে সাদ ফিল জান্নাহ, সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাহ, আব্দুর রহমান গাফিল জান্নাহ, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাহ। 10 জনের মধ্যে সাদের নাম হলো 5 নম্বর, আলীর পরে যার নাম। আমার সাদের মাথা কে ফাটাইলে, আমার সাদের মাথা কে ফাটাইলি? কবুতর আমি ফাটাইছি। আমি কয় কেমনে ফাটাইছস? কয় মাথা ঠিক নাই, বোতল খাইছিলাম, হেও বোতল খাই আম করে বকছে, আমরা হের মাথায় বাড়ি দিছি। আল্লাহর পয়গম্বর সাথে সাথে আসল বিষয় দিছে এইভাবে। নবী কয় আল্লাহ বাইয়িন লানা ফিল খামরে বয়ানান শাফিয়া, বাইয়িন লানা ফিল খামরে বয়ানান শাফিয়া। আয় আল্লাহ, আজকে শরাব সম্পর্কে চূড়ান্ত বয়ান চাই, চূড়ান্ত সিদ্ধান্ত চাই। মদ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত আমাকে শোনা। আল্লাহু আকবার। আর কত বিচার করব? তখন আমার আল্লাহ শরাব সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো ইমানদারের, আরে শোন, নিশ্চয় মদ, নিশ্চয় জোয়া, নিশ্চয় প্রতিমা, নিশ্চয় ভাগ্যলিপি, এগুলো রিজজন, এগুলো সব নিতর, এগুলো সব ইতর, এগুলো সব নোংরা, এগুলো সব নাপাক, এগুলো সব নাপাক। মিন আমালিশ শাইতান, নিশ্চিন্নামা আল খামরু, নিঃসন্দেহ খমর মানে মদ, ওয়াল মাইসিরু জোয়া, ওয়াল আনসাব মুক্তি খোঁজা, ওয়াল আজলাম ভাগ্যলিপি, এই 4টা জিনিসের নাম। এগুলো আরবদের ভিতরে প্রভাব, মারাত্মক ভাবে এগুলোর প্রভাব ছিল। 4টা জিনিসের নাম ধরে আল্লাহ বলতে রিজসুন, এগুলো নাপাক, এগুলো ইতর, এগুলো নোংরা। মিন আমালিশ শাইতান, এগুলো সব শয়তানের কাজ। মদ খাওয়া শয়তানের কাজ, গাঁজা খাওয়া মদ শয়তানের কাজ, জুয়া খেলা শয়তানের কাজ, মূর্তি পূজা শয়তানের কাজ, ভাগ্যলিপি বিশ্বাস করা শয়তানের কাজ। ফাজতানিবুহু, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল হবে। দয়া মায়ার মালিক তোমাদেরকে আমি আল্লাহ বানিয়ে দেব। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা যেই মাত্র নাজিল হইছে, আনসার সাহাবীরা মিলে প্রায় 85,000 ছিলেন। সুবহানাল্লাহ। 85,000 সাহাবা কেরামের কাছে এই সংবাদ পৌঁছে গেল। আজকে থেকে চূড়ান্ত ফয়সালা। আল্লাহ শেষবারে বলতেছেন লাআল্লাকুম তানতাহুন, আমি আল্লাহ আশাবাদী আজকের সিদ্ধান্তের পরে মদের কাছেও কেউ যাইবা না, চিরদিনের জন্য বিরত থাকবা, ছেড়ে দিবা, চিরদিনের জন্য ছেড়ে দিবা। যেই মাত্র আয়াত নাযিল হলো, সাহাবায়ে কেরাম যার ঘরে মটকা ভরা মদ ছিল, কলসি ভরা ছিল, জগ ভরা ছিল, আগে তো তারা রিজার্ভ করতো, মাটির তলে কুপ্পে রাখতো। যার কাছে যা ছিল, মাটির কলসি, মাটির হাড়ি, মাটির মটকা, মাটির জগ, যেখানে যারা মদ রিজার্ভ রেখে দামি মদ, মধ্য কিসিমের মদ, কম দামি মদ, বড়রা দামি দামি মদ পান করত, তাদের একমাত্র খাবার ছিল, পৃথিবীর শ্রেষ্ঠ স্বর্গীয় খাবার ছিল মদ। তারা মনে করত সমস্ত মদের হাড়িগুলো মাথায় করে বহন করে এনেন আল্লাহর হাবিবের সামনে, মাথার থেকে জমিনে ঠাস করে ছেড়ে দিয়েছে। হাড়িও ভেঙে গিয়েছে, মদ মাটির সাথে মিশে গিয়েছে। নবী কয় মদিনার জমিন লাল হয়ে গিয়েছিল মদে, মদিনার অলিগলি লাল হয়ে গিয়েছিল। আর সাহাবীরা বলতেছিল, মাবুদ গো, আপনি বলছেন লাআল্লাকুম তানতাহুন, আশা করি তোমরা ছেড়ে দিবা। ইনতাহাইনা, ইনতাহাইনা, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো। ইনতাহাইনা, ইনতাহাইনা, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ তুমি সাক্ষী থাকো, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। সাহাবায়ে কেরাম এই দিন এমন এক দৃশ্য দেখাইছিলেন, ফেরেশতাদের ক্যামেরা বন্দিতে তারা এসে গেছে। আল্লাহু আকবার। মদের হাড়িগুলো মাথার থেকে নিয়ে ছাড়তেছেন আর বলতেছে ইনতাহাইনা, ইনতাহাইনা। ও বন্ধু, মদ সম্পর্কে 4টি আয়াত নাযিল হয়েছিল। এটা ছিল 2 নম্বর পর্বের, যখন ওমর মুআয ইবনে জাবালকে নিয়ে নবীর সামনে এসেছিলেন। আল্লাহ বলেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল
মাইসির। আমার বন্ধু আপনার কাছে জানতে চাবে মানুষ মদ এবং জুয়া সম্পর্কে। কুল ফীহিমা ইসমুন কাবীর, দায়িত্বহীন ভাষায় বজ্রকণ্ঠে বলে দেন, বজ্রকণ্ঠে বলে দেন ফীহিমা ইসমুন কাবীর, জঘন্য অপরাধ, জঘন্য অপরাধ। ওয়া মানাফিউ লিন্নাস, ওইটা ওই সময়কার ঘটনা, এখন নয়, সাময়িক উপকার আছে। তবে ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, লাভের তুলনায় লসের পরিমাণ অনেক বেশি। ওইটা ওই সময়কার 2 নম্বর পর্বের আলোচনা। এখন তো চূড়ান্ত পর্ব চলছে, এই সকল আয়াত রহিত হয়ে গেছে, এখন ওই নম্বর আয়াত চলছে মায়েদার 69 কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান মদ, আজকের আলোচনার থেকে 2টা বিষয় আমরা নিতে পারবো। বিশেষ করে জিহাদের বিষয়টা আমাদের ভুল ভ্রান্তি দূর হবে। জিহাদ এক জিনিস আর সন্ত্রাসী আরেক জিনিস। জিহাদ সারা জীবন ফরজে কিফায়া থাকবে, মাঝে মধ্যে শত্রু হানা দিলে দেশের নির্বাহী ক্ষমতা যদি নির্দেশ দিয়ে দেয় তাহলে ফরজে আইন হবে, নতুবা কিফায়া থাকবে। লা ইয়াবতুলহু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিলিন, এই জিহাদ কোনদিন অত্যাচারে বন্ধ হবে না, ইনসাফকারের ইনসাফ প্রতিষ্ঠায় বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর নবী ইন্নাল ইজ্জাতা তাস-সুয়ুব, মুসলমানদের ইজ্জত তরবারের নিচে। কথা ঠিক কিনা? এই যে কয়েকদিন আগে যে বেঈমানটা কাজটা করলো, একটা হাই স্কুলের টিচার, সে আমার নবীকে নিয়ে প্রথম কার্টুন করছে, বিড়ালের ছবি আঁকছে, যেরকম নাউজুবিল্লাহ, কুকুরের ছবি আঁকে নবীর মাথা দিছে, আবার তীর ধনুক দিয়ে সাজাইছে, একজন মুজাহিদ বইসে রয়েছে, মাথায় কুকুর, যেরকম নাউজুবিল্লাহ। মুসলমান যুবক গেছে, যায় বলতেছে, দেখ আমরা তো মুসলিম অধ্যুষিত দেশ নই, আমরা সংখ্যালঘু, তোরা বেঈমানরা সংখ্যাগরিষ্ঠ, কিছুই করতে পারবো না, তবে যাইতেছি ফেরত যেন আশা না লাগে, আমি যেন সফল হই, তোরা দোয়া করিস। বন্ধুদের থেকে বিদায় নিছে, কিন্তু কই যাবে কিছুই বলে নাই। যাইয়া ওই টিচারকে বাইর করছে, ভাই আপনি নিয়ে এই যে মুসলমানদের নবীর নিয়ে ব্যঙ্গ করছেন, ও দোস্ত আমি করছি, মাশাআল্লাহ ফাইন কাম করছেন আপনি, আপনার জন্য গিফট নিয়ে আসছিলাম, গিফট করতে দোস্ত, গিফট দে। তুইও খুশি হয়েছ? খুশি মানে দেন না, আপনার লাগে গিফট লইছি, দে গিফট দে। কইটা হাতে পারবি না নিতে, এটা ওজনই গিফট, এটা হাতে নেওয়া যাবে না, মাথা দে। মাথাটা আমার দিকে দিছে, কল্লা বাড়ায়া পকেট থেকে চাকুটা বের করে সুইচটা টিপ দিছে, দেহ থেকে কাল্লা 10 হাত দূরে যায় পড়ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আয়াত তাকবীর, আল্লাহু আকবার। যুবক এই দুশ্মনের কল্লাটা হাতে ধরে এনে সামনে আনছে, আইনা পশ্চিম দিকে ফিরে নামাজে দাঁড়ায় গেছে, আর পুলিশ বাহিনী গুলি কইলেন, আমি সালামটা ফিরে যাবে। আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরায় কয়, শুনেন গত রাতে রহমাতুল লিল আলামিনকে আমি স্বপ্ন দেখছি। নবী আমারে কয়, ভাই আমার কি একটা উম্মত এমন নাই ও বেঈমানকে সঙ্গ করার জন্য? আল্লাহু আকবার। ওই সময় আমি কথা দিয়েছিলাম, দুনিয়ার মায়া ছেড়ে দিয়েছি, নবী গো আমার তার পর্যন্ত পৌঁছতে দেন, আমি তারে ছাড়ব না। আল্লাহু আকবার। আমি নামাজ পড়ে আসছি, গোসল করে আসছি, ওযু করে আসছি, 2 রাকাত নামাজ পড়ে আসছি, নবীর উপরে দুরূদ পড়ে আসছি, আবার 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ি, যেহেতু আমি অভিযানটা বাস্তবায়ন করতে পারছি। আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিছে, এবার গুলি করো, বোতাম খুলে দিছে, গুলি করো, আমার নবীর কাছে শিগগির যাইতে দাও। গুলি করছে, সে মারা গেছে। রাত্রিবেলায় ফ্রান্সের ইমাম স্বপ্ন দেখে ওই যুবক নবীর সাথে বুকে বুক মিলায় কোলাকুলি করতেছে। आदम के लिए फखर या अली नसबी है, मक्की मदनी हाशमी ओ मुत्तलिबी है, पाकीज़ा तरश अर्श समा जन्नत फिरदौस, आराम गाहे खाक रसूल अरबी है, ऐ ज़ाहिर बैते नबवी याद रहे ये बेकायदा जंबिश लब बेअदबी है, आहिस्ता कदम नीचे निगाह पुस्त सदा हो, खाबीदा यहाँ रूह रसूल अरबी है। रहमतुल्लिल आलामीन सल्लल्लाहु अलैहि वसल्लमेर उम्मत ঈমানি বলে বলিয়েন থেকো, এই দুনিয়া শেষ নয়, আরো দুনিয়া আসবে। কথা ঠিক কিনা? এই দুনিয়ার সুখ শান্তি আসল নয়, আসল সুখ শান্তি জান্নাতে পাইতে হবে। কথা ঠিক কিনা? এই চেহারাটা নবীকে দেখাইতে হবে।
জীবন দেব, মান লাগলে মান লাগবে, সম্মান লাগলে সম্মান দেব, আল্লাহর হাবিবের লাঞ্ছিত হতে দেব না, দেব না, দেব না। ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্ব নবীর অপমান, ফ্রান্সের পণ্য বয়কট করো, করতে হবে ফ্রান্সের পণ্য। কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। ও মুসলমান, 3 মাস যদি বেঈমানদের পণ্য বর্জন করতা, ভিক্ষার তলে নিয়ে ফ্রান্স রাস্তায় নামা লাগতো।